As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের এই সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শারঈ সমাধানে যোগ দিয়েছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। শারঈ সমাধানের আজ ৮১তম পর্বে আমরা উপনীত হয়েছি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কিছুটা বিলম্বে আরম্ভ করতে হয়েছে অত্যন্ত জরুরি একটি কাজে ব্যস্ত থাকার কারণে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমরা ১৫ মিনিট বিলম্বে আরম্ভ করেছি এবং যথারীতি ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে আপনারা বাংলায় সংক্ষেপে লিখুন। আমরা যথাসম্ভব বেশি থেকে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোকে। একই সঙ্গে এই লাইভটি সম্প্রচারিত হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আস-সুন্নাহ ফাউন্ডেশনে, সেখানেও আপনারা আপনাদের প্রশ্নগুলো উপস্থাপন করতে পারবেন। সেই সাথে অন্যদের মতো আজ আমরা স্মরণ করে দিতে চাই যে কারোর মন্তব্যের জবাবে কেউ মন্তব্য দিতে যাবেন না এবং কারোর মন্তব্যের জবাবে বা যে কোনো পোস্টে কোনো গ্রুপে জয়েন হওয়ার আহ্বান সম্বলিত কোনো লিঙ্ক অথবা কোনো পেজের লিঙ্ক ইত্যাদি শেয়ার করবেন না এবং কারোর কমেন্টে অযাচিতভাবে অপ্রাসঙ্গিকভাবে রিপ্লাই দিতে যাবেন না। এই কাজগুলো করলে পেজ থেকে আমাদের অ্যাডমিনগণ আপনাদেরকে ব্যান করতে বাধ্য হবেন, কারণ অন্যদের ডিস্টার্বের এবং বিরক্তির কারণ হয় এটি। সেই সাথে এই পোস্টটি যেহেতু কোরআন এবং হাদিস ভিত্তিক ইলমকে প্রচার এবং প্রসার করার উদ্দেশ্যে, অতএব এটিকে যথাসম্ভব ওয়াচ পার্টি করুন এবং শেয়ার করুন, যাতে করে কোরআন এবং হাদিস ভিত্তিক নলেজ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে এবং আপনিও অফুরন্ত সওয়াবের ভাগিদার হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। এমডি রায়হান সোবহান, আপনি জানতে চেয়েছেন শিশু নির্যাতনের বিরুদ্ধে করা আপনার ভিডিওটি খুঁজে পাচ্ছি না, কারণ কি? ডিলিট হয়ে থাকলে এর কারণ জানতে চাই। এই ভিডিওটির এর জবাব আমরা দিয়েছি যে এটি ফেসবুক ডিলিট করে দিয়েছিল, পরবর্তীতে আমরা পুনরায় এটিকে আপলোড করেছি এবং সেটি আমাদের পেজে এখন আছে। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, হিজড়ারা কি মেয়েদের মতো পর্দা করবে কি না? এই প্রশ্নের জবাবে আমরা বলতে চাই, একটা ভিডিও আমাদের আছে আমাদের পেজে, সেখানে আমরা লিখেছি যে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তারা আসলে ইসলামের শরিয়া অনুযায়ী তাদের যে পর্দার বিধিবিধান এবং অন্যান্য সালাত এবং অন্যান্য বিশ্ব সম্পর্কিত বিধিবিধান, সেগুলো তাদের জন্য আমরা তাদের সেই বিষয়গুলোকে আমরা সেই ভিডিওতে বলেছি। যমুনা টিভিতে সেটি সম্প্রচারিত হয়েছে, আমাদের পেজে আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন এবং আমাদের ফাউন্ডেশনের যে ইউটিউব চ্যানেল সেটাতেও আপনি পেয়ে যাবেন আস-সুন্নাহ ফাউন্ডেশন নামে। এবং সেখানে আমরা বিস্তারিত বলেছি যে কোনো তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে যদি তার শারীরিক গঠন এবং আপনার সৃষ্টির মৌলিক যে বিষয় আসেগুলো আছে সেগুলো যদি পুরুষের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে সেক্ষেত্রে পুরুষের বিধিবিধান তার জন্য প্রযোজ্য হবে, অন্যথায় নারীদের বিধান তার জন্য প্রযোজ্য হবে। এরপরে আব্দুল ভাই, আপনি জানতে চেয়েছেন মধ্য শাবানে একটি নফল রোজা রাখা যাবে কি না? সবরতের রোজার নিয়তে নয়, মধ্য শাবানে একটি নফল রোজা সবরতের নিয়ত ছাড়া রাখলে শাবানের মাসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নফল সিয়াম রাখতে বলেছেন সেটার অংশ হিসাবে এটি রাখা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তবে মধ্য শাবানকে ফিক্স করে কেন সিয়াম রাখবেন? ওই দিনটাতে নির্দিষ্ট করে সিয়াম রাখার ব্যাপারে যে সমস্ত হাদিস পাওয়া যায় সেই হাদিসগুলো বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়, সেগুলো সহিহ নয়। অতএব শুধুমাত্র মধ্য শাবানকে নফল সিয়ামের জন্য নির্দিষ্ট করা সঠিক নয়। আপনি শাবানের অংশ হিসাবে, শাবানের সিয়ামের অংশ হিসাবে যদি আপনি অন্য দিনগুলোতে রাখেন, সেই হিসাবে মধ্যে শাবানও রাখলেন, তাতে কোনো অসুবিধা নেই। এমডি ফিরোজ হোসেন জানতে চেয়েছেন কিভাবে অশ্লীলতা থেকে বাঁচা যায়, বিশেষ করে যুব সমাজের উদ্দেশ্যে কিছু নসিহত চাই। অশ্লীলতা থেকে বাঁচার জন্য অশ্লীলতার পথ পদ্ধতি এবং সূত্রগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে জেনা এমন একটি অপরাধ যেটার কাছাকাছি গেলেই মানুষ পতিত হওয়ার সমূহ আশঙ্কা তৈরি হয়, যার কারণে জেনার কাছে যেতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অতএব অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না।
কাছে গেলে সেখানে আপনাকে পতিত হতেই হবে। কাছে যাওয়ার দৃষ্টান্ত হলো, আপনি এমন কোনো ফিল্ম দেখলেন যেখানে নারী অ্যাক্টর রয়েছেন এবং পর্দাহীন ভাবে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি সেই ফিল্ম দেখা মানেই অশ্লীলতার কাছাকাছি যাওয়া। ওইটা দেখার পর আপনার ভিতরে যদি জেনা মনে মনে জেনার তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কাছাকাছি গিয়ে অপরাধ করেছেন, বিধে আরেকটি অপরাধের দিকে ধাবিত হতে বাধ্য হয়েছেন। এই জন্য অশ্লীলতা থেকে বাঁচার জন্য এগুলো থেকে দূরে থাকতে হবে। এরকম যত রকম উপায় আছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা ভয় অন্তর জাগ্রত করতে হবে, মুত্তাকিদের সাথে থাকতে হবে এবং তাকওয়া চর্চা, আলাপ মুত্তাকি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে হবে এবং আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, যারা হারাম থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেন, তাদের সাথে ওঠা বসা করতে হবে, আল্লাহর কাছে একান্তে দোয়া করতে হবে। এবং একান্ত এবং নির্জনতায় যে সমস্ত অপরাধগুলো মানুষ করে থাকে, হস্তমৈথুন থেকে নিয়ে এবং বাজে ফিল্ম দেখা থেকে নিয়ে, সেগুলো থেকে বাঁচার জন্য নির্জনতাকে অ্যাভয়েড করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সাইম আলামিন জানতে চেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে, যদি সে চুরি করে এবং জিনা করে তবুও সে জান্নাতে যাবে, আর আবু যর তোমার নাক মাটিতে মিশে যাক তবুও সে জান্নাতে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা বলেন। এই হাদিসটির ব্যাখ্যা হলো, ভাইরা আমার, যদি কেউ আল্লাহর প্রতি ঈমান তার সঠিক থাকে, তাওহীদ যদি সঠিক থাকে এবং ঈমানের অন্যান্য যে বিষয় আশয়গুলো আছে সেগুলো যদি সঠিকভাবে তিনি নিজের ভিতরে ধারণ করতে পারেন, এরপরে যদি কোনো অপরাধ করেন আর অপরাধ করার পরও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। জান্নাতে দেওয়ার অপশন তার জন্য খোলা রয়েছে। এর মানে এই নয় যে তাওহীদ এর বিশ্বাসের পাশাপাশি জেনা চুরি যা মনে চায় তা করলেই সে তাওহীদ থাকলেই জান্নাতে যাবে, এমন নয়। হাদিসের উদ্দেশ্য হলো তাওহীদ ঠিক থাকলে এই সমস্ত অপরাধগুলো যদি করেও তারপরেও তওবা করার মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতে দিবেন। এরপরে তামান্না ইসলাম জানতে চেয়েছেন, খোলা তালাকের 1 বছর পর আবার যদি স্বামী স্ত্রী এক হতে চায় তাহলে পারবে কিনা? স্বামী ও স্ত্রী কেউই অন্য কোথাও বিয়ে করেনি, দয়া করে উত্তর দিবেন। জি, খোলা তালাকের মাধ্যমে যদি পৃথক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পুনরায় বিবাহর মাধ্যমে তারা পুনরায় একত্রিত হতে পারবেন, যদি তাদের 3টা তালাক পতিত না হয়ে থাকে। এটা খোলা তালাকটা হলো একটা সাধারণ বিচ্ছেদ, অতএব এরপরে পুনরায় তারা আকদের মাধ্যমে একত্র হতে পারবেন। এমনি নুরুল আমিন জানতে চেয়েছেন, আমার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, বয়স 30 মাস, হাঁটতে বসতেও কথা বলতে পারে না। ওর মাকে খুব বিরক্ত করে, রাত জেগে থাকে, ঘুমায় না, একা বাসায় তাকে লালন পালন করা কষ্ট হয়ে যায়, ভুলে আবার কনসিভ করে ফেলছে, এখনও 40 দিন হয়নি। এখন গর্ভপাত পড়লে কি পাপ হবে? 2টা বাচ্চা পালা খুব কষ্টকর হয়ে যাবে, আমার প্রতিবন্ধী বাচ্চাকেও সেবা করতে পারবে না। ভাই নুরুল আমিন, এরকম পরিস্থিতিতে আপনার জন্য গর্ভপাত করা জায়েজ হবে। প্রথমত বাচ্চার মধ্যে এখনও আপনার হার্টবিট আসেনি, আর দ্বিতীয়ত হলো দ্বিতীয় বাচ্চা জন্ম গ্রহণ করলে মায়ের জন্য তাকে লালন পালন করা কষ্টসাধ্য হবে, দুঃসাধ্য হবে, অন্য কোনো লোক হেল্প করার নাই, এরকম পরিস্থিতিতে আপনি গর্ভপাত করতে পারেন। তবে যদি গর্ভপাতকে এড়িয়ে এই কষ্টটাকে আপনারা সহ্য করে নিতে পারেন, সেটা হবে আপনাদের জন্য সবচেয়ে উত্তম। এবং এক্ষেত্রে আপনাদের সাবধান থাকা উচিত ছিল আগে থেকে, যাতে করে কোনো প্রকার কনসিভ না করে। কিন্তু গর্ভপাত এটা করার জন্য আসলে এই সাধারণ শর্ত শুধু নয়, বরং গর্ভপাত করার জন্য আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে সেক্ষেত্রে ওলামায়ে কেরাম গর্ভপাতের অনুমতি দিয়ে থাকেন। অর্থাৎ যদি আল্লাহ না করুন গর্ভপাত না করলে সেক্ষেত্রে মায়ের জীবন হুমকির মধ্যে আছে অথবা বাচ্চার জীবন হুমকির মধ্যে আছে, আমি একটু কারেকশন করছি আমার প্রশ্নটা উত্তরের মধ্যে, সেক্ষেত্রে গর্ভপাত করার পারমিশন আছে। উচিত ছিল আপনাদের আগে থেকে জন্ম নিয়ন্ত্রণ করা, অর্থাৎ এই বাচ্চা আরেকটা আছে সেটাকে লালন পালন করতে কষ্ট হবে, তার নতুন বাচ্চা হলে অসুবিধা হবে, এই কজের ভিত্তিতে আপনি জন্ম নিয়ন্ত্রণটা করতে পারতেন। যেহেতু বাচ্চা কনসিভ হয়ে গেছে, এখন আপনার গর্ভপাত করা উচিত হবে না। গর্ভপাত করার জন্য শর্ত হলো যদি মায়ের জীবন হুমকির মধ্যে পড়ে, এই জাতীয় বড় সমস্যা হয়, তাহলে সেটি গর্ভপাত করতে পারবেন, তাও হার্টবিট আসার আগ পর্যন্ত। অতএব আমরা উত্তরের প্রথম অংশে যেটি বলেছেন এটাকে একটু কারেকশন করলাম। এখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হৃদয় খান জানতে চেয়েছেন, আমার জানামতে প্রাপ্তবয়স্ক পুরুষের সামর্থ্য থাকলে বিয়ে করা ফরজ। আমার প্রশ্ন হলো, একবার বিয়ে করার পর ডিভোর্স হয়ে গেলে কি আবার বিয়ে করা ফরজ, নাকি সে আর বিয়ে নাও করতে পারে? বিয়ে যদি জীবনে একবার করে থাকেন, বিয়ে কিন্তু সবসময় ফরজ নয়। বিয়ে সাধারণ অবস্থাতে সুন্নাহ, অর্থাৎ যদি কেউ সাধারণ অবস্থা বলতে কেউ যদি বিয়ে না করে গুনাহে লিপ্ত হবে না, আর করলে তার জন্য ভালো। এইটুকু যদি হয়, এরকম স্বাভাবিক অবস্থায় বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু না করলে তিনি গুনাহে লিপ্ত হবেন না, এতটুকু নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে, পরিবেশ এরকম আছে, তাহলে সেক্ষেত্রে তার জন্য ওই অবস্থা বিয়ে করা সুন্নাত। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নাহর অন্তর্ভুক্ত। কিন্তু যদি কেউ বিবাহ না করলে গুনাহে লিপ্ত হয়ে যাবেন এরকম আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতিতে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবে সে আশঙ্কা থাকলে, সে অবস্থায় তিনি যদি বিবাহ করেন
তাহলে সেই অবস্থা তার জন্য বিবাহ করাটা হলো ওয়াজিব বা ফরজ, অর্থাৎ আবশ্যক। কারণ বিবাহ করার সামর্থ্য আছে, এদিকে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন। তাহলে নিজের ঈমান, আমল, তাকওয়াকে রক্ষা করবার খাতিরে তাকে বিয়ে করতে হবে, এটা তার জন্য আবশ্যক। যাই হোক, আপনার প্রশ্ন উত্তর হলো যে ডিভোর্স হয়ে গেলে আবার বিয়ে করা ফরজ কিনা। উত্তর হলো যে ডিভোর্স হওয়ার পর এরপরে যদি আপনার শারীরিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য থাকে এবং বিবাহ না করলে আপনি গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। গুনাহে লিপ্ত হওয়া বলতে সরাসরি জেনায় শুধু গুনাহ নয়, যত ধরনের জেনা সংশ্লিষ্ট গুনাহ আছে সেগুলোতে আপনি লিপ্ত হয়ে যেতে পারেন, সেরকম আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিবাহ করা আবশ্যক। ওবায়দুল্লাহ মমিন আপনি জানতে চেয়েছেন জুমার দ্বিতীয় আজান খতিবের বরাবর সোজা দাঁড়িয়ে দিতে হবে নাকি অন্য কোথাও দাঁড়িয়ে দিলে হবে? উত্তর হলো যে কোনো জায়গায় দাঁড়িয়ে দিলেই হবে, খতিবের বরাবর দেওয়া আবশ্যক নয়। আমিনা খাতুন আপনি জানতে চেয়েছেন আমার কিছু রিলেটিভ ব্যাংকার আছেন, তাদের বাড়িতে কি খাওয়া যাবে বা তাদের দেওয়া উপহার কি নেওয়া যাবে? যদি কনভেনশনাল সুদী ব্যাংকগুলোতে তারা কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের যদি অন্য কোনো উপার্জন না থাকে, শুধু এই মানে সুদ থেকে বা সুদী সংশ্লিষ্টতার মাধ্যমে প্রাপ্ত যে টাকা তার মাধ্যমে তিনি উপার্জন করেন, তাহলে সেক্ষেত্রে তার বাড়িতে খাওয়া দাওয়া এগুলো করা যাবে না, কারণ সেটা সম্পূর্ণ হারামের টাকা। আর যদি তার সুদের বাইরে অন্য উপার্জনও থাকে, হালাল উপার্জন, মিশ্র উপার্জন থাকে, তাহলে খেতে পারেন, সেক্ষেত্রেও পরিহার করাটা হলো তাকওয়ার দাবি। তাওহীদ সরকার আয়ন জানতে চেয়েছেন কোন কোম্পানির হিসাব রক্ষক হিসাবে কাজ করা যাবে কিনা? যদিও কোম্পানির পণ্য হালাল, কিন্তু হিসাব রক্ষক হিসাবে লোন সহ বিভিন্ন সুদের হিসাব রাখতে হয়, এটা কি জায়েজ হবে? তাহলে আপনার সুদের হিসাব যে পরিমাণ রাখতে হয়, যে পরিমাণ ডিউটি করেন, ওইটার উপার্জনটা আপনার হারাম। আর বাকি যে আপনার ম্যাক্সিমাম উপার্জন হালাল, ম্যাক্সিমাম হিসাব রক্ষণ করেন আপনি হালাল, তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক্যালি এই চাকরিটা আপনার জন্য জায়েজ, কিন্তু চাকরির এই অংশটা আপনার জন্য হারাম বা নিষিদ্ধ। এই জন্য আপনার জন্য আমাদের পরামর্শ হবে যে এখান থেকে বের হয়ে সুদের হিসাব করতে হয় না, এরকম কোনো চাকরি নেওয়ার চেষ্টা আপনি করবেন। আর যদি সেরকম কোনো বিকল্প ব্যবস্থা আপনার না থাকে, তাহলে সুদের মাধ্যমে, সুদের হিসাব কষার মাধ্যমে বা সুদের হিসাব সংরক্ষণ কোম্পানির করতে হয়, এর মাধ্যমে যে পরিমাণ সময় ব্যয় হয় সেই পরিমাণের আনুমানিক স্যালারি যেটা হয় সেটা অন্তত আল্লাহর রাস্তায় দান করে দিবেন, ওটা নিজে ভোগ করবেন না যথাসম্ভব। এরপরে মামরুজ রাফান আপনি জানতে চেয়েছেন গনিমতে মালের নেশায় ধরেছে মোমিনদের ব্যাপারে কিছু বলেন হুজুর, সূরা আনফালের 1 নং আয়াতটা। ভাই সম্ভবত আপনি ইঙ্গিত করেছেন সুনামগঞ্জের ঘটনাকে। যদি আমি সঠিক ধরে থাকি তাহলে এটার জবাব হলো যে কোনো ঘটনা ঘটার পর প্রকৃত ঘটনা আসলে উদ্ঘাটন করার চেষ্টা করা উচিত। আমাদের দেশে যেই কোনো পক্ষের বিপক্ষের যে কোনো ধরনের ঘটনা ঘটলে সেটা নিয়ে সত্য এবং সঠিক এবং আপনার নির্ভরযোগ্য নিউজ কিন্তু আমাদের সামনে খুব সহজে আসে যে তা নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দ্বীনের শিক্ষা দিয়েছেন, সে দ্বীনের শিক্ষা অনুযায়ী কোনো অমুসলিমের প্রতি চড়াও হওয়া, ব্যক্তিগত কোনো রেষারেষি থেকে, কোনো মন্তব্যের কারণে বা একজন মন্তব্য করেছেন তার দোষ অন্যদের উপরে চাপিয়ে চড়াও হওয়ার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না। অতএব এটি কোনো অবস্থাতে জায়েজ নয়। আর এখানে গনিমতের মালের নেশায় ধরেছে আপনি যে অভিযোগ করেছেন, সেটি যদি হতো তাহলে এখানে লুটপাট হতো। লুটপাটের কোনো নিউজ কি এসেছে? কোনো আহত নিহতের খবরও তো কিন্তু আসেনি। হ্যাঁ, ভাঙচুর যে ঘটনা ঘটেছে সেটি অবশ্যই নিন্দনীয়, নিকৃষ্ট কাজ, এটি ইসলামের শিক্ষা নয়। কারা করেছে সেটাই হলো দেখার বিষয়। কেউ নিজেরা করে অন্যদের ঘাড়ে চাপিয়েছে কিনা, অথবা যদি কোনো আপনার নামধারী ধার্মিকরা করে থাকেন তাহলে সেটাও ধর্মের নামে অধর্ম এবং অন্যায়। এটা অবশ্যই আমরা নিঃসন্দেহে বলবো। মোতাহার হোসেন আপনি জানতে চেয়েছেন আর কিছুদিন পরে রমাদান আসছে, রমাদানের জন্য আমরা কিভাবে আগাম প্রস্তুতি নিতে পারি? রমাদানের জন্য আগাম প্রস্তুতির জন্য অনেকগুলো পরামর্শমূলক একটা বক্তব্য আমাদের রয়েছে। এটা ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আশা করছি আমাদের পেজে আপলোড হবে, সেখানে বিস্তারিত আপনি জানতে পারবেন। অলিয়া আসলাম আপনি জানতে চেয়েছেন ইশাকের নামাজ, চাষতের নামাজ বা সালাতুদ দোহা কি একই নাকি আলাদা? এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি এর আগে। শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের অনেক স্কলারগণ বলেছেন ইশাক এবং চাষতের সালাত আসলে একই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কিত বিভিন্ন হাদিস থেকে আপনার বোঝা যায় যে চাষতেস বা সালাতুদ দোহা সম্পর্কে তিনি বলেছেন যে যখন রোদ কিছুটা তেতে যায়, এই আপনার বালি কিছুটা তেতে যায়, অর্থাৎ সেটা নিশ্চয়ই ফজরের পরপর, সূর্য ওঠার পরপর হয় না। কিন্তু এশাকের সালাত তো
সলাতের পর, ফজরের সলাতের পর নিজ জায়গায় বসে সূর্য ওঠার পরের পর কথা বলা হয়েছে। এই হাদিসের ভাষ্যের তারতম্যের কারণে অনেক উলামা ইকরাম এই দুইটাকে পৃথক সালাত হিসাবেই গণ্য করেছেন। এরশাক আলাদা, চাশ আলাদা। চাষ হলো কিছুটা পরে 8:30-9টার দিক থেকে শুরু হয়। ফাহাদ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন, আমার হজ করার মতো টাকা আছে কিন্তু আমার স্বামী মারা গেছেন, আমার কোনো সন্তান নেই এবং কোনো ভাই বোন নেই, শুধু বাবা আছেন। আমার বাবা অসুস্থ, এই অবস্থায় আমার উপর হজ কি ফরজ হবে? আমি কি আমার মার সাথে হজে যেতে পারবো? দেখুন, আপনার স্বামী যেহেতু মারা গেছেন, কোনো সন্তান যেহেতু নাই, শুধু বাবা মা আছেন, বাবা অসুস্থ হওয়ার কারণে তাকে আপনি নিতে পারছেন না, মায়ের সাথে হজে যেতে পারবেন কিনা? উত্তর হলো না। আপনাকে হজে যেতে হলে কোনো একজন মাহরাম লাগবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা যি মাহরামিন, কোনো মহিলা, কোনো নারী তার কোনো মাহরাম পুরুষ ছাড়া অন্য কারোর সাথে সফর করবেন না। অতএব এটা আপনার নিরাপত্তার খাতিরেই এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অতএব কোনো একজন মাহরাম আপনার সাথে থাকতে হবে, আপনার গার্ড হিসাবে, আপনার সঙ্গী হিসাবে। আপনার মা যে যাচ্ছেন তার মাহরামকে অবশ্যই তার এবং আপনার মাহরাম থাকতে হবে। মাহরামের পরিধিটা কিন্তু অনেক ব্যাপক। বাপ ভাই শুধু মাহরাম নন। আপনার স্বামী মারা গেছেন, ভাই হতে পারে, ভাইয়ের ছেলে হতে পারে, অর্থাৎ যাদের সাথে আপনি পর্দা করা ফরজ বা আবশ্যক নয়, তাদের কারোর সাথেই আপনি হজে যেতে পারবেন। আর হজে যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার মহিলা হিসাবে একজন নারীর কাছে যদি 2 জন ব্যক্তির হজের টাকা না জমে, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ নয়। আপনার উপর হজ ফরজ হতে হলে, একজন নারীর উপর হজ ফরজ হতে হলে ডাবল হজের টাকা থাকতে হবে। অর্থাৎ বর্তমান বাজার অনুযায়ী 3.5 লক্ষ টাকা যদি হজের জন্য প্রয়োজন হয়, তাহলে 7 লক্ষ টাকা থাকলে তখন আপনার উপর হজ ফরজ হবে। বিদায় আপনার শুধু টাকা হয়ে গেছে, এই জন্য হজ ফরজ হবে না একজনের টাকা থাকলেই। রোজিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন, আমি কানাডায় থাকি, এখানে টয়লেটগুলো প্রতিটি বাসায় বিভিন্ন দিকে ফেরানো, কখনো কেবলার দিকে, এমনও অবস্থায় আমাদের করণীয় কি, দয়া করে জানাবেন। বোন রোজিনা, এ বিষয়ে ওলামা ইকরামের মধ্যে অনেকেই কেবলামুখী হয়ে টয়লেটে বসাকে জায়েজ বলেছেন, যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটিকে জায়েজ বলেননি এবং এই মতটি অধিকতর শক্তিশালী। বিধায় আমরা আপনাদের জন্য পরামর্শ দিব যে একটু ঘুরিয়ে হলেও বসার চেষ্টা করবেন। যদি আপনার নিজের হাতে এটি না থাকে, যে যেখানে বসবাস করছেন সেখানে এভাবে তৈরি করা হয়েছে, তাহলে যথাসম্ভব ঘুরিয়ে বসার চেষ্টা করবেন, ঘুরে বসার চেষ্টা করবেন। আরমানুদ্দিন শুভ, আপনি জানতেছেন, পিতা মৃত্যুর পর রেখে যাওয়া সন্তানের পাপের কারণে কি মৃত পিতা দায়ুস হবে? পিতার মৃত্যুর পর রেখে যাওয়া সন্তান যদি পাপ করেন, তাহলে সেক্ষেত্রে পিতা যদি অনুমান থাকে যে এই ছেলে বা আমাদের সমাজে এই পাপগুলো করে থাকে মৃত্যুর পরে, হতে পারে এগুলো তার মধ্যে, তাহলে সেক্ষেত্রে আগে থেকে তার জন্য ওসিয়ত করা কর্তব্য। তিনি যদি ওসিয়ত করে দিয়ে থাকেন, তাকে যদি সঠিক নির্দেশনা দিয়ে থাকেন, তারপরও সে যদি বিপদে চলে যায়, তাহলে এর দায়ভার বাবাকে নিতে হবে না। তবে এর সাথে দায়ুস হওয়ার সম্পর্ক নেই। দায়ুস হলো অশ্লীল কোনো কাজ যদি করা হয়, আপনার জেনা সংশ্লিষ্ট কোনো কাজ করা হয়, সেগুলোতে যদি বাবা মা বা অভিভাবক তারা যদি সন্তুষ্ট থাকেন, মারা যাওয়ার পরে দায়ুস হওয়ার অপশন নেই। আর এখানে সেই অপরাধের কথা বলা হয়নি, বিধায় দায়ুস নয়, তবে তিনি দায়ী হবেন কিনা এই কথা আমরা বলতে পারি। উত্তর হলো সেটাই, যেটা আমরা একটু আগে বললাম। এরপরে শিহাব খান, আপনি জানতে চেয়েছেন, আপনার কাছে একটা প্রশ্নের সমাধান চাচ্ছি। আমাদের মসজিদে ফরজ নামাজ শেষে উচ্চস্বরে সম্মিলিত জিকির চালুর জোর চেষ্টা চলছে। ইসলাম এটা কতটা সমর্থন করে জানতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ জিকির করা জায়েজ কিনা? শেষেরটা আগে বলি, শুধু ইল্লাল্লাহ জিকির রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন বলে কোনো হাদিসের প্রমাণিত নয়, কোনো সাহাবা ইকরাম, কোনো তাবেঈ করেছেন বলে কোনোভাবে প্রমাণিত নয়। জিকির একটা ইবাদত, এটার লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির জিকির করা হাদিসে স্পষ্টভাবে বহুভাবে প্রমাণিত। অতএব এটার অংশবিশেষকে কাট করে আলাদা জিকির করার কোনো অপশন যদি থাকতো, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খুলাফায়ে রাশিদিন বা সাহাবাদের যুগে থাকতো, যেখানে তাদের যুগে এটা নেই। অথবা এটা আমরা কেন করতে যাব? অবশ্যই এটি আপনার সুন্নাহসম্মত জিকির না, সুন্নাহ বিরোধী জিকির, আমরা এটা করবো না। আর সম্মিলিতভাবে নামাজের পরে উচ্চস্বরে জিকির, এর শিক্ষা কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এভাবে জিকির করেননি। জিকির ব্যক্তিগত আমল, যার যার মতো শেষে করবেন। কিছুটা সরব কারোর আওয়াজ একটু জোরে হতে পারে, বা একই জায়গায় বসে যার যার মতো শেষে করতে পারেন, কিন্তু বিশেষ করে ৫ ওয়াক্ত সালাতের পরে জিকির এভাবে করা সম্মিলিতভাবে, এটা অন্যদের সালাতের জন্য ডিস্টার্বের কারণ হয়, যা আমাদের জন্য করা উচিত নয়। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো আরমান উদ্দিন শুভ, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। কাদরুদ্দিন এআইডি থেকে, সরি, আপনার কোদারিক ইকুয়েশন এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন,
আমি ফুড পান্ডাতে কাজ করি, কাজের সময় পান্ডার মুখওয়ালা টি শার্ট ও ব্যাগ রাখতে হয়। এখন নামাজের সময় ওই টি শার্ট আর ব্যাগ নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। আসলে এই ধরনের টি শার্ট যদি হয় যেটাতে কোনো ছবি আছে, ছবিটা যদি স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা পরে সালাত আদায় করা উচিত নয়, কিন্তু যদি করে ফেলেন সালাত হয়ে যাবে। আমরা আপনাকে পরামর্শ দিব, প্রথমত ফুড পান্ডার যে ছবিটা, পান্ডার ছবিটা, সেটা আমার যতটুকু মনে পড়ে অস্পষ্ট, অর্থাৎ নাক কান চোখ সব কিছু স্পষ্ট নয়। আমার ধারণা যদি ভুল হয়ে থাকে, যদি স্পষ্ট হয়ে থাকে চোখ কান নাক ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে এটা পরে সালাত আদায় করা আপনার জন্য উচিত নয়। যদিও আদায় করে ফেললে সালাত হয়ে যাবে, কিন্তু রহমতের ফেরেশতা আসতে পারেন না এমন একটি পোশাক পরিধান করে সালাত আদায় করা অবশ্যই উচিত নয়। সালাতের জন্য এটা ত্রুটি, যদিও সালাত হয়ে যাবে, কিন্তু ত্রুটিযুক্ত সালাত যাতে না হয় সেজন্য আপনাকে আমরা পরামর্শ দেব, একটা টি শার্ট আপনি আলাদা রাখবেন সাথে, যাতে করে সালাতের সময় শুধুমাত্র এটাকে চেঞ্জ করে পরে নেবেন, আবার সালাত শেষে আপনি আপনার মূল ড্রেসে ফিরে যাবেন। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছি 19 নম্বর প্রশ্ন করেছেন রাজু কারিরি এআইডি থেকে, জুমার খুতবার সময় তাসবিহ হাতে নিয়ে তাসবিহ পাঠ করা কতটুকু বৈধ? এটা সম্পূর্ণ অবৈধ কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, জুমার জন্য ইমাম সাহেব যখন বের হবে তখন কোনো প্রকার সালাত, কোনো প্রকার আপনার এই জাতীয় কোনো কাজ করা যাবে না। যার কারণে জুমার খুতবার সময় তাসবিহ ইত্যাদি হাতে নিয়ে পাঠ করা জায়েজ নয়, শ্রবণ করতে হবে খুতবা নিরিবিলি। এরপরে হুমায়রা তাসনিম, আপনি জানতে চেয়েছেন স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না, কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে। বোন, যদি এত বেশি সুগন্ধ থাকে আপনার সেই স্নো বা লোশনে, যেটা আপনার আশেপাশে দিয়ে চলা মানুষ সেটার ঘ্রাণ পায়, তাহলে এটি ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া উচিত নয়, কারণ হাদিসে মেয়েদের সুঘ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করে বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, আর যদি এর সুঘ্রাণটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, একান্ত গায়ের সাথে কেউ না মিশলে, পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ না পান, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার কোনো অসুবিধা নেই। কারণ এখানে হাদিসের মূল উদ্দেশ্যই হলো যাতে করে আপনার সুগন্ধির গন্ধ আশপাশটাকে মোহিত করে অন্যদেরকে আপনার প্রতি আকৃষ্ট না করে। শহীদুল ইসলাম মানিক জানতে চেয়েছেন, মদের খালি বোতল পরিষ্কার করে পানি রেখে তা পান করা বা মধু রেখে তা ব্যবহার করা যাবে কি না? উত্তর হলো সাধারণ অবস্থাতে এটি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে এটি আপনার কোনো রেস্তোরাঁতে বা এরকম কোনো জায়গায় যদি ব্যবহার করা হয় সচরাচর, তাহলে এটা দেখে মদের কথা মনে পড়বে বা মদের স্টাইল কেউ ধরতে পারে বা এই জাতীয় কোনো সাইড কোনো ক্ষতির আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটি ব্যবহার না করাই উচিত। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকেই মৌলিকভাবে এটা ব্যবহার করলে কোনো হারাম হবে না, যদি এটা পরিষ্কার হয়ে যায়, মদের কিছু না থাকে। এইচকে শামসুদ্দিন আহমেদ জানতে চেয়েছেন, যার পীর নেয় তার পীর শয়তান, এই কথার কতটুকু সত্যি? এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা, কোনো হাদিসের কোথাও এরকম কোনো কথা উল্লেখ নেই। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? দেখে পড়লে সওয়াব হবে, না দেখে পড়লেও সওয়াব হবে। দেখে আর না দেখে পড়ার ভিতরে সওয়াবের কোনো তারতম্যের কথা হাদিসে বলা হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিসটি বলেছেন তার ভাষ্য হলো এরকম, মান ক্রা হারফান মিন কিতাবিল্লাহ, রাসূল কোরআন কারীম থেকে যদি কেউ একটি হরফ পড়ে, এখানে হাদিসে বলা হয় না দেখে পড়া বা না দেখে পড়ার, অতএব যে কোনোভাবে পড়লেই সওয়াব পাওয়া যাবে। তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে সংকলিত রূপ ছিল না, মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো। অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সওয়াবই হবে, দেখে পড়লে যেই সওয়াব হবে। আর কোরআন তেলাওয়াতের সওয়াব অবশ্যই তেলাওয়াত করলেও সওয়াব হবে, তবে শুনলেও সওয়াব হবে, কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয়, অতএব এখানে সওয়াব অবশ্যই একটু বেশি হবে। এরপরে রাবিনা আক্তার জানতে চেয়েছেন, কোনো কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল ইবাদত মানত করা জায়েজ আছে কি না? কোনো কার্যসিদ্ধির জন্য নফল রোজা, নফল সালাত এগুলোর মানত করা যাবে, কিন্তু মানত করে ফেললে আর একটা নফল থাকবে না। তখন এই কার্যটা সিদ্ধ হলে, হাসিল হয়ে গেলে সেই নফল রোজা, সেই নফল সালাত, সেটা পূরণ করাটা ওয়াজিব বা আবশ্যক হয়ে যাবে। না করলে কিন্তু সেক্ষেত্রে গুনাহের কারণ হবে। অতএব এটি মৌলিকভাবে জায়েজ হলেও এটা আপনার মানত করার কারণে সেটি আর জায়েজ থাকে না, নফল মানে এটা ওয়াজিব হয়ে যায়। তবে কোনো কাজ হাসিলের জন্য এভাবে মানত করে তারপরে যা সে কাজটা কোনো ইবাদত করা, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। কারণ এটা হলো একরকম আল্লাহ তাআলার জন্য শর্ত আরোপ করা যে আল্লাহ অমুক কাজটা হলে আমি এই কাজ করব। এই জন্য উত্তম হলো কোনো শর্ত আরোপ না করে সে কাজ হাসিল যেন হয় সেই উদ্দেশ্যে আগে থেকে আপনি নফল নামাজ পড়লেন, রোজা রাখলেন এবং যেটা মানত করছেন সেটা আগে থেকে করলেন, এটা হলো উত্তম।
মামুন মজুমদার আইডি থেকে আপনি জানতে চাইছেন ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য চার্জ দিতে হয়, সেটা কি সুদের আওতায় পড়বে? এক্ষেত্রে করণীয় কি? এটা নিয়ে একটা বক্তব্য আমরা এর আগে দিয়েছিলাম। ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য যে চার্জ দিতে হয় সেটা যদি তারা প্রসেসিং ফি হিসাবে নেয় তাহলে সেটি সুদের আওতায় পড়বে না। যে আপনাকে লোন দিলাম, আমরা লোন স্যাংশন করলাম, আবার সেটা কেটে নিলাম, এই যে প্রসেসটা, এই প্রসেসের জন্য আমরা ফি নিতে পারি আপনাকে এই সার্ভিসটা দেওয়ার জন্য। অতএব সেই পারপাস যদি নেওয়া হয় তাহলে সেটি সুদের আওতায় পড়বে না। আবার আরেকটি এখানে বিষয় আছে যে এখানে ইমার্জেন্সি ব্যালেন্স যেটা দিচ্ছে সেটা আসলে নগদ টাকা বা কারেন্সির মতোও নয়। অতএব সুদের যে আইটেমগুলো আছে সেটার মধ্যে আসলে ব্যালেন্সটা পড়ে না। এই কজ দেখে অনেক উলামা কেরাম সেটাকে সুদের আওতায় পড়ে না বলে মন্তব্য করেছেন। যদিও আমরা এটাকে এর আগে সুদের আওতায় পড়ে বলে একটা বক্তব্য বলেছিলাম, পরবর্তীতে আমাদের বক্তব্য আমরা প্রত্যাহার করেছি, ভিডিওটা আমরা ডিলিট করে নিয়েছি উলামা কেরাম অন্যান্য গবেষণাগুলো সামনে আসার পর। এরপরে সাবিহা পারভিন আইরিন আপনি জানতে চেয়েছেন আমার মাতৃত্বজনিত কারণে যে সিয়ামগুলো রাখা হয়নি সেগুলোর জন্য কি করণীয়? মাতৃত্বজনিত কারণে যে সিয়ামগুলো রাখা হয়নি বোন, সেগুলো আপনাকে রেখে ফেলতে হবে। ফরজ সিয়াম আপনাকে কাজা করতে হবে যথাসম্ভব। আগামী ফরজ সিয়াম রমাদানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত হবে। যদি না রাখতে পারেন কোনো কারণে রমাদানের পরে রাখবেন, কিন্তু রাখতে হবে আপনাকে, ভেঙে ভেঙে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দৌড় আক্তার আপনি জানতে চেয়েছেন অমুসলিম নারীদের সামনে একজন মুসলিম নারীর পর্দার বিধান কি? অমুসলিম নারীদের সামনে মুসলিম নারীকে পর্দা করতে হবে না, বরং তাদের সামনে দেখা দিতে পারবেন। তবে যদি কোনো নারী এত বেশি বেপর্দায় চলাফেরা করেন যে তিনি অন্য পুরুষদের সাথে তার আসলে তেমন কোনো পার্থক্য নেই, এভাবে চলাফেরা করেন, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে একজন মুসলিম নারী যথাসম্ভব নিজের ব্যক্তিত্বকে বজায় রেখে চলবেন এবং যথাসম্ভব সাক্ষাৎ দিবেন না। মেফতাউল জান্নাত এর দিকে জানতে চেয়েছেন আপনি নামাজরত অবস্থায় ছোট বাচ্চা সামনে চলে আসলো, এই অবস্থায় কি রুকুসিজদা করা যাবে? রুকুসিজদা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে আপনার ডিস্টার্ব হলে সেক্ষেত্রে তার হাত ধরে তাকে একটু সরিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তবে আমলে কাসির যেন না হয়, অর্থাৎ আপনি এটা সরাতে গিয়ে আবার এমন ভঙ্গিমায় যাবেন না যে আপনাকে দেখে একজন দর্শক আপনি সালাতে আছেন কিনা এটা নিয়ে সন্দেহে পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওইটা করা উচিত হবে না। সালাতের ভঙ্গিমার মধ্যে থেকেই অত্যন্ত সতর্কতার সাথে আলতোভাবে তাকে সরিয়ে দিতে পারেন, যদি না সরানো সালাত হয়ে যাবে। এমডি শাহিন আপনি জানতে চেয়েছেন আমার কোনো রকম নামাজে মন বসছে না, আমি যখন মন স্থির করি গুনাহ থেকে দূরে থাকব, কিন্তু আমি 2-4 দিন পর আবার গুনাহের মধ্যে ডুবে যাই, আমি এমন কি আমল করলে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো? ভাই শাহিন, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো, বেশি প্রয়োজন হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। আমি প্রথমে আপনাকে সাধুবাদ জানাই যে আপনার ভিতরে এই প্রেরণা আসছে যে গুনাহ থেকে বাঁচতে হবে, আপনার ভিতরে এই বোধ আসছে, আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহর কাছে আপনি দোয়া করুন এবং হাত তুলে দোয়া করুন, চোখের পানি ফেলুন, সেজদায় গিয়ে বলুন আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আপনি আমাকে সামর্থ্য দেন যেন আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এরপরেও আপনাকে আরও কিছু কাজ পাশাপাশি চালিয়ে যেতে হবে, আর সেটা হলো যে গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের পরিবেশ থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। কিছু গুনাহ আছে যেগুলো পরিবেশগত গুনাহ, অর্থাৎ পরিবেশে থাকার কারণে হয়, যেমন ফেসবুক অ্যাক্টিভিটিসের কারণে কিছু গুনাহ হয়, তাহলে সেই অ্যাক্টিভিটিস থেকে আপনাকে দূরে সরে আসতে হবে, অথবা সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, অথবা এটা যারা বোঝেন তাদের পরামর্শ নিতে হবে যে গুনাহের সাথে যাতে আমার সংশ্লিষ্ট না হয় সেরকম কিভাবে করা যায়। যেমন কিছু কিছু আইডিকে আপনি আনফলো করে রাখলেন, ব্লক করে রাখলেন, এগুলোর মাধ্যমে আপনি অনেক গুনাহ থেকে বাঁচবেন। এক কথায় গুনাহের পরিবেশ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সহজ হবে। আর এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করবেন, আবার নিজে যারা গুনাহ থেকে বেঁচে থাকেন, খুব মুত্তাকি মানুষ, তাদের সাথে উঠা বসা এবং ভালো মানুষদের সাথে থাকবেন, খারাপ মানুষের সঙ্গ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। কারণ অন্যায় কাজ যারা করেন বেশিরভাগ ক্ষেত্রে অসৎ সঙ্গ থেকে এগুলো নিজের মধ্যে আসে এবং ধরে রাখেন। এরপর আবু বকর সিদ্দিক ওয়াইজ আপনি আইডি থেকে জানছেন মৃত ব্যক্তির গোসল দিয়ে টাকা নেওয়া যায় আছে কিনা? মৃত ব্যক্তিকে গোসল দেয়া, দাফন কাফন করা এগুলো ফরজে কেফায়া, মুসলিম সমাজের সবার উপরে ফরজে কেফায়া, কেউ না করলে সবাই গুনাহগার হয়, আর কি কেউ বা কিছু লোক করলে অন্যদের দায় থেকে তারা মুক্ত হয়ে যান। এরকম কাজ একটা ইবাদত এবং এটা দায়, শরীয়তের পক্ষ থেকে কর্তব্য, এটা কেউ যদি করেন তাহলে তার বিনিময়ে তিনি নেওয়া জায়েজ নাই। অতএব এটা কোনো ব্যক্তি কাজ করলে সেটা আল্লাহর জন্য করতে হবে। আর যদি কোনো প্রতিষ্ঠান এই দায়িত্ব নেয় তাহলে প্রতিষ্ঠানের প্রসেস ফি দেয়া যেতে পারে, সেটা কোনো ব্যক্তি ভোগ করবে না। প্রতিষ্ঠান তার জন্য যে প্রসেস অ্যারেঞ্জ করে থাকে সেটার জন্য তারা টাকা নিতে পারেন, কিন্তু কোনো ব্যক্তি এটার জন্য নিজে করে টাকা নেওয়া জায়েজ নাই, কারণ এটা ইবাদত, ইবাদতের বিনিময়ে নেওয়া জায়েজ নাই।
একইভাবে কবর খননের কথাও একইভাবে প্রযোজ্য। সুমাইয়া মাসুদ সুমু আপনি জানতে চাইছেন যে কোনো নামকে ছোট করে বললে কি গুনাহ হবে? যেমন সুমাইয়াকে সুমু বলল, না এটা গুনাহ হবে না। বিকৃতি যেন না হয়, বিকৃতি বলতে এটাকে ব্যঙ্গোক্তি যেন না হয়, বাজেভাবে উল্লেখ যেন না হয়। সংক্ষেপ করা যায়, সেটাকে তারখিম বলা হয় আরবিতে, নামকে সংক্ষেপ করা, এটাতে অসুবিধা নেই। সুমাইয়া মাসুদ সুমু আপনি আপনার প্রশ্ন উত্তর বলেছি। এরপরে ইবনে আব্দুল করিম জানতে চেয়েছেন মসজিদের পেছনে মাজার থাকলে সে মসজিদে নামাজ আদায় করা যাবে কি না? মসজিদের যদি পূর্ব দিকে মাজার থাকে তাহলে ওখানে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মসজিদের ভেতরে মাজার থাকে, কবর থাকে, তাহলে সেখানে নামাজ পড়তে পারেন না, কারণ রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সিজদা করতে নিষেধ করেছেন। এটা ইয়াহুদীদের অভ্যাস এবং তাদের সংস্কৃতি বলে তিনি উল্লেখ করেছেন, বিধায় এটা করা যাবে না। আর যদি মসজিদের সামনে থাকে, অর্থাৎ কেবলার দিকে থাকে এবং মসজিদের ওয়ালের বাইরে থাকে, তাহলে সেখানে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। সিরাজা মুনিরা জানতে চেয়েছেন ভিআইপি কেউ মারা গেলে শোক বই লেখা হয়, খোলা হয়, সবাই সেখানে শোক বাণী লেখেন, এর বিধান কি? শোক বই খুলে শোক বইতে শোক বাণী লেখা এটা কি শরীয়তের অংশ হিসাবে মানুষ লেখে না, তার প্রতি সহমর্মিতা প্রকাশ এর অংশ হিসাবে করে। কোনো মানুষ মারা গেলে মুখে তাকে সহমর্মিতা প্রদর্শন করা, তার পরিবারকে প্রদর্শন করা এরকম জায়েজ, লিখে করাও জায়েজ। অতএব এটা শোক বার্তা দেওয়া, লিখে করা এরকম একটি বিষয়, বিধায় এটা তে কোনো অসুবিধা আমি দেখছি না ইনশাআল্লাহ বিদিল্লাহ, যদি পার্শ্ব কোনো অপরাধ বা গুনাহ সেখানে যদি না হয়। আহমেদ হাবিব জানতে চেয়েছেন কতদিন পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ করা জায়েজ আছে? জন্মনিয়ন্ত্রণের জন্য কোনো সময়সীমা নেই আহমেদ হাবিব ভাই। জননিয়ন্ত্রণ যে কজের ভিত্তিতে করছেন সেই কজটা যতদিন থাকবে ততদিন আপনি জন্মনিয়ন্ত্রণ করতে পারবেন। কথার কথা, বাচ্চা লালন পালন করার মতো সক্ষমতা মায়ের নাই, তাহলে যতদিন অসক্ষমতা থাকবে না ততদিন পর্যন্ত জন্মনিয়ন্ত্রণ করতে পারবেন। যৌক্তিক কারণ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনি জন্মনিয়ন্ত্রণ করতে পারবেন, সেটা অস্থায়ীভাবে হতে হবে অবশ্যই। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা? জি আরিফ ভাই, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজান হলে তখন পেশাব পায়খানা করা যাবে না এমন কোনো কথা নেই। এমনি আতিকুর রহমান আপনি আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, সেখানেও লাইভটি সম্প্রচার হচ্ছে। জেনার মাধ্যমে সন্তান হলে সেই সন্তানের বিধান কি, সেটাকে ওয়ালাদুজ্জিনা বা জেনার সন্তান বলা হয়, কিন্তু সেই সন্তানের কোনো দোষ নাই, আল্লাহর কাছে সে কোনো পাপী বা অপরাধী হবে না, কারণ আল্লাহ তাআলার বিধান হলো আল্লাহ তাযিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের উপর আল্লাহ তাআলা চাপান না। যার কারণে তার বাবা মা তারা অপরাধ করেছেন, তারা এর জন্য দায়ী হবে, কিন্তু এই শিশু আল্লাহর কাছে কোনো দায় বহন করবে না। বাকি সামাজিকভাবে শিশুর প্রতি সাধারণ মানুষের বিরূপ ধারণা হতে পারে, এই জায়গা থেকে ইমামতি সহ গুরুত্বপূর্ণ কিছু কাজে তাকে ব্যবহার না করা পরামর্শ ইসলাম দিয়ে থাকে। কিন্তু এছাড়া এই সন্তান সমাজের অন্য সকল বিষয় আশয়গুলো অন্য সাধারণ মানুষের মতোই তিনি করতে পারবেন এবং তার জন্য তার কোনো দায় থাকবে না। তিনি যদি নেককার হন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারেন, অন্য একজন সাধারণভাবে জন্মগ্রহণ করা মানুষের চাইতে আল্লাহর অনেক বেশি প্রিয় মানুষ হতে পারেন তার নেক আমলের মাধ্যমে। আনিকা শর্মিল আপনি জানতে চাচ্ছেন গর্ভাবস্থায় রোজা রাখতে কষ্ট হলে করণীয় কি? গর্ভাবস্থায় যদি রোজা রাখতে কষ্ট হয় এবং সেই কষ্টটা যদি এই পর্যায়ে হয় যে এই অবস্থায় রোজা রাখলে আপনার প্রাণ সঞ্চারিত, প্রাণ বের হয়ে যাবে, অথবা আপনি স্থায়ীভাবে অসুস্থ হয়ে যাবেন, অথবা একজন ডক্টর যিনি রোজার গুরুত্ব বুঝেন, নিজে দিনদার এবং আবার আপনার শারীরিক অবস্থাও তিনি ধরতে পারেন, তাহলে তিনি যদি আপনাকে বলেন না এই অবস্থা আপনার রোজা রাখা ঠিক হবে না, বাচ্চা বা আপনার শরীরের জন্য হুমকি আছে, সেরকম পরিস্থিতিতে আপনি রোজা না রাখলেও চলবে, কিন্তু এই রোজাগুলো পরবর্তীতে আল্লাহ যখন সুস্থ করবেন তখন আপনাকে রেখে দিতে হবে। আর সাধারণ একটু কষ্ট লাগলে সেই অজুহাতে রোজা ভাঙা যাবে না। আমরা সাধারণত গর্ভাবস্থায় সিয়াম পালন করা প্রসঙ্গে আমাদের মায়েদেরকে পরামর্শ দিয়ে থাকি যে আসলে সিয়াম যদি আপনি গর্ভাবস্থা রাখতে চান তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন। তার একটা বুদ্ধি হলো যে আপনি রাতভর যেরকম শুয়ে থাকেন সেই শোয়াটা যদি দিনভর শুয়ে যান, অর্থাৎ রাতে একটু কাজ করেন টুকটাক, আর দিনে যদি আপনি সাহরির পরে ফজর পরে ঘুম দেন, রাতভর যদি না ঘুমান, রাতে ইবাদতবন্দি করলেন, কাজকাম করলেন, অর্থাৎ দিনে যে কাজগুলো করেন সেগুলো যদি রাতে করলেন মায়েরা, তাহলে দিনভর যদি আপনি শুয়ে থাকেন জোহর পর্যন্ত, জোহর পরে আবার একটু রেস্ট করলেন, তাহলে কিন্তু রাতের মতো লম্বা সময় এখানেও পার হয়ে গেল এবং আপনার জন্য সিয়াম পালন করাটা অনেকটা সহজ হবে। শওকত আহমেদ জানতে চেয়েছেন কসর অবস্থায় তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। সফরে থাকলে তাহাজ্জুদ বা নফল নামাজ পড়তে যে পড়া যাবে না এমন কোনো কথা নেই। এরপরে সায়েম ইকবাল জিহাদ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে রাখার মতো বাবরি চুল রাখাও তো সুন্নাত, কিন্তু বেশিরভাগ আলেমুলামা চুল বড় রাখেন না কেন? না ভাই সায়েম, আপনি সঠিক বলেননি। দাঁড়িয়ে রাখার মতো বাবরি চুল রাখাও সুন্নত, বিষয়টি এরকম নয়। দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তার নির্দেশ পালন করা আবশ্যক। তিনি বলেছেন আফুল্লুহা, দাড়িকে তোমরা লম্বা করো,
আর হুল্লুহা, দাড়িকে তোমরা ছেড়ে দাও। অতএব দাড়িকে তিনি লম্বা করার নির্দেশ জারি করেছেন। চুল লম্বা করার জন্য কিন্তু তিনি কোনো নির্দেশ জারি করেননি। চুল লম্বা তিনি রেখেছেন। তিনি সাধারণভাবে যে কাজটা করেছেন এটাকে সুন্নাহ বলা হয়, কিন্তু নির্দেশ জারি করলে, নিষেধ করলে সেটি ওয়াজিব হয়ে যায়, আবশ্যক হয়ে যায় মেনে চলা। বিধায় দাড়ির মতো চুল দুইটাই সুন্নাত সমানভাবে দেখলে চলবে না। দাড়ি রাখা ওয়াজিব, চুল রাখা সুন্নাহ। সুন্নাহটা কেউ করলে করলো, না করলে না, এর জন্য তাকে জবাবদিহি করা যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই সুন্নাহকে পালন করার চেষ্টা করা উচিত। এবং এক্ষেত্রে লম্বা চুল রাখলে সেটার পরিচর্যা ইত্যাদি অনেক কষ্টের হয়, যার কারণে অনেকে রাখেন না। কিন্তু অবশ্যই আমরা বলবো এটি রাখার চেষ্টা থাকা উচিত। জিল্লুর রহমান যে আর আপনি এটি থেকে জানতেছেন, ডিউটিরত অবস্থায় বুট পায়ে দিয়ে উজু করা এবং সালাত আদায় করা যাবে কি না। ডিউটিরত অবস্থায় যদি আপনি বুট পায়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে বুটের উপরে মাসা করতে পারবেন কিনা। ওই বুট দিয়ে যদি আপনি সালাত আদায় করতে পারেন, এরকম সফট হয়, তাহলে সেক্ষেত্রে অজু করে যদি এটা আপনি পরে থাকেন, আপনার পায়ের গিরা পর্যন্ত ওইটা ঢেকে থাকে, তাহলে ওটার উপরে আপনি মাসা করলে জায়েজ হবে, অসুবিধা নেই। অজু করে যদি আপনি সেটা পরে থাকেন তাহলে সেক্ষেত্রে মাসা করতে পারেন। আর যদি এই বুটটা আপনাকে খুলে সালাত আদায় করতে হয়, এটা যে মোজা আছে সেটা আপনার বুটটা খুলে জাস্ট মোজা পরে সালাত আদায় করলেন, তাহলে ওই অবস্থা বুটের উপর মাসা করলে চলবে না। কিন্তু আমরা অনেক সৈনিকদেরকে দেখেছি, তারা এমন বুট পরেন যেটা আপনার গোড়ালি পর্যন্ত ঢাকা থাকে, এবং ওই অজু করার সময় তারা অজু করে মোজা পরে তারপর বুট পরেছেন, বুটের উপর তারা মাসা করে ওই বুট পরে তারা সালাত আদায় করছেন, জাস্ট এটাকে পরিষ্কার করে মসজিদে প্রবেশ করছেন। তো এরকম অবস্থায় তায়াম্মুম করা যায়, এই মাসা করা যায় হবে। এরপরে আমির হামজা আপনি জানতে চেয়েছেন, খতমে তারাবির ক্ষেত্রে 2-4 রাকাত ওজোর বশত ছুটে গেলে খতমের ছুটে যাওয়া অংশ কিভাবে পূর্ণ করবে। দেখুন, এতে আপনার কোনো বড় ক্ষতি হয়ে যাবে এমন না। 2-4 রাকাত ছুটে গেলে, 2-4টা আয়াত ছুটে গেলেও কোনো অসুবিধা নেই। আপনি যদি চান যে না আমি পুরো কোরআনটা পড়ে শেষ করবো, জেনে শেষ করব, তাহলে ওই 2-4 রাকাতে যে আয়াতগুলো ছুটেছে সেগুলো হাফেজ সাহেবের মাধ্যমে ফাইন্ড আউট করে বের করে আপনি সেই অংশটা তেলাওয়াত করে ফেললেন ব্যাস, অথবা শুনে ফেললেন সালাতের বাইরে, তাতে আপনার খতমটা হয়ে গেল। কিন্তু খতম এভাবে করতে হবে এমন কোনো আবশ্যক কিন্তু না। বোন শামিমা নাসরিন আপনি জানতে চেয়েছেন, ফিতনা থেকে বাঁচতে কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। হ্যাঁ, ফিতনা থেকে বাঁচতে বলতে জেনায় পতিত হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে হবে, এরকম বিপদ থেকে বাঁচার জন্য কেউ যদি মিথ্যার আশ্রয় নেন সেটি জায়েজ হবে, যদি সেটি সরাসরি মিথ্যা না হয় বরং ঘুরিয়ে বলা হয়, যেটাকে তাওরিয়া বলা হয়। ইব্রাহিম আলাইহিসসালাম যেটি করেছিলেন, মিশরের অত্যাচারী শাসকের সামনে তার স্ত্রীকে বোন বলেছিলেন। প্রত্যেক মুসলিম একে অন্যের ভাই বোন, সেই জায়গা থেকে তিনি বোন বলেছিলেন, ঘুরিয়ে বলেছেন। কেন? তার অত্যাচার থেকে বাঁচার জন্য। এটাকে ঘুরিয়ে বলা বলে। এটা ফিতনা থেকে বা বিপদ থেকে বাঁচার জন্য এটুকু জায়েজ আছে। এবিএম আলমগীর হোসেন জানতে চেয়েছেন, বেকার অবস্থা বিবাহ করা ইসলামের সমর্থন করে কিনা। ভাই আলমগীর, বেকার অবস্থায় বিবাহ করাতে ইসলাম এর কোনো নিষেধাজ্ঞা নেই। বিয়ের সম্পর্ক কাজ থাকা আর না থাকার উপরে নয়, বিয়ের সম্পর্ক হলো সামর্থ্য থাকার উপরে। আর সামর্থ্য কি? স্ত্রীকে মোহর দেওয়ার মতো সামর্থ্য, সেটা মিনিমাম মোহর কিছু একটা দিতে পারলেই হলো, এটা দেওয়ার মতো সামর্থ্য থাকা, এবং তার ডাল ভাতের অ্যারেঞ্জ কোনো রকম করার সামর্থ্য থাকলেই হলো। অতএব বেকার থাকলেও এটা কিন্তু অনেকে করতে পারেন। অনেকের পৈতৃক সূত্রে সম্পত্তি থাকে, অথবা বেকার থাকার পরেও তার যেটুকু আছে সেটুকু দিয়ে সংসার চালাতে পারেন। স্ত্রীর মানে একেবারে মৌলিক অধিকার যেটা না হলে নয় সেটুকু দিতে পারেন, সেটুকু কিন্তু অনেক কম। কোনো রকম বেঁচে থাকার উপকরণ এবং আপনার মোহর দেওয়ার মতো ব্যবস্থা শুরুতে থাকলেই তিনি বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে ওবায়দুল্লাহ অপু জানতে চেয়েছেন, নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া। ভাই ওবায়দুল্লাহ, আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, ধোয়া জরুরি না। অনেকে মনে করেন নতুন জামা পরলে, নতুন জামা কিনলে, অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে, কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে সালাত আদায় করতে হবে। এই ধারণাটা সঠিক নয়। কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই। কোনো পোশাকে নাপাক লেগে থাকা কোনো প্রমাণ না থাকলে সন্দেহাবর্ত এটাকে নাপাক মনে করার কোনো কারণ, এটা কারখানায় তৈরি হয়, সেখানে নাপাক লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই। অতএব আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন? বিধায় নতুন এটা পরে আপনি সালাত আদায় করতে পারেন। হ্যাঁ, আপনি ওইটাকে অন্য কোনো কারণ যদি ধুয়ে তারপর সালাত আদায় করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু পাক নাপাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে সালাত আদায় করার কোনো প্রয়োজন নেই। সুজন শেখ এআডি থেকে আপনি জানতে চেয়েছেন, ফরজ গোসল করতে গেলে নামাজ কাজা হওয়ার সম্ভাবনা আছে, এরকম হলে করণীয় কি। দেখুন, ফরজ গোসল করতে গেলে যদি মনে হয় আপনার নামাজ কাজা হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতিতে আপনাকে ফরজ গোসল ছেড়ে তায়াম্মুম করে সালাত আদায় করার কোনো সুযোগ নেই। কারণ অপবিত্র অবস্থায় সালাত আদায় করা যায় না। প্রয়োজনে আপনাকে ফরজ গোসল করে তারপরে সালাত আদায় করতে হবে। এবং
এক্ষেত্রে অল্প সময় থাকলে অল্প সময়ের ভিতরে খুব দ্রুত আপনার গোসল শেষ করে সালাত আদায় করবেন, কিন্তু কোন অবস্থাতেই অপবিত্র অবস্থায় বা পানি থাকা অবস্থায় এমন করে সালাত আদায় করে সালাত হবে না। আজিমুদ্দিন রিমন জানতে চেয়েছেন, স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে? ভাই আজিমুদ্দিন, এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে এই পেজে, আমাদের ইউটিউব চ্যানেলে, সেখানে আমরা বিস্তারিতভাবে উল্লেখ করেছি যে আসলে আমাদের সমাজে যে প্রচলিত আছে যে কারোর স্বামী মারা গেলে তিনি আপনার সাদা শাড়ি পরতে হবে, এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই। বরং কোরআন হাদিসের নির্দেশনা হলো এক্ষেত্রে যে আপনি যদি আপনার যদি কোনো মা বোনের যদি কোনো স্বামী মারা যান, তাহলে তিনি তার জন্য শোক পালনের অংশ হিসাবে শুধুমাত্র 4 মাস 10 দিন পর্যন্ত তিনি নিজ ঠিকানায় অবস্থান করবেন, প্রয়োজন ছাড়া বাধ্য না হলে বাহিরে যাবেন না, এবং সাধারণ সাজগোজগুলো বর্জন করে চলবেন, বিবাহ সাজিতে আবদ্ধ হবেন না। এ হলো তার করণীয়। অতএব সাধারণ সাজগোজ বলতে অলংকার পরবেন না, সাধারণত সাজগোজ করে যে মানুষ কোথাও বেড়াতে যায় তা এরকম কিছু পরবেন না, স্বাভাবিক পোশাক তিনি পরবেন, সাদা পোশাকই তাকে পরতে হবে, এরকম কোনো কথা কোরআন এবং হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। এরপরে আপনার রেশমা বিনতে নজরুল, আপনি জানতে চেয়েছেন যে রোজার মাস শুরু হওয়ার কতদিন আগে নফল রোজা রাখা বন্ধ করতে হয়? দেখুন, একেবারে শেষের দিকে এসে যখন আপনার রমজান মাসের সিয়ামের একেবারে শেষ মুহূর্ত, ওই টাইমটাতে এসে সালাত আদায় করা উচিত, আপনার ওই টাইমটাতে সিয়াম পালন করা উচিত নয়। আর শাবান মাসের একেবারে শেষ দিন, যেটা 29তম শাবান বা 30তম শাবান, যেটাকে ইয়মুশ শক বলা হয়, ওই দিনে রোজা রাখাটাকে হাদিসে স্পষ্টভাবে নিষেধ আছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়মুশ শককে রোজা রাখতে নিষেধ করেছেন, ওটাকে ইয়মুশ শক বা সন্দেহের দিন বলা হয়। বাকি শেষের দিনগুলোতে শাবানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন না। এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো যে রমজানের সাথে যাতে একটা পার্থক্য হয়ে যায়, টানা যদি রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে রমজানের সাথে ওইটার কোনো পার্থক্য থাকে না, এটা রমজানের শান এবং মর্যাদার পরিপন্থী। এই জন্য অনেক ওলামা ইকরাম বলেছেন শেষের 15 দিন রোজা না রাখার কথা, অনেকে বলেছেন শেষের 10 দিন। আসলে দিনের কোনো সংখ্যা বিশুদ্ধভাবে হাদিসে ফিক্স হয়েছে বলে আমাদের জানা নাই, যার কারণে শেষের দিকে যতটা সম্ভব সিয়াম না রাখা, শেষের দশক বা শেষের 5 দিন বা যত শেষের দিকে হয় ততটাই না রাখা উত্তম। রেশমা বিনতে নজরুল, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। মাহবুব রব্বানি বলেছেন, জানতে চেয়েছেন হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায়? দিন নিয়ে হতাশ হচ্ছি, সম্ভবত আপনি বুঝতে পারছেন চাকরি নিয়ে হতাশ হচ্ছেন। যাই হোক, আপনার প্রশ্ন উত্তর হলো যে হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন, সমস্ত কার্য সিদ্ধ করবেন। বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর উপর ভরসা হলো মূল বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন দুঃসময়কে পার করে সুসময় আমাকে দান করবেন। দ্বিতীয়ত, আপনাকে হতাশা থেকে মুক্তির জন্য, বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য আপনাকে দুরূদ বেশি করে পাঠ করতে হবে। দুরূদ বেশি করে পড়লে মানুষের পেরেশানি দূর হয়। ইস্তেগফারটাও আপনি বেশি করে পড়বেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন। দোয়া ইউনুসটা বেশি করে পড়বেন, রব্বানা দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বেশি করে পড়বেন। এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে। এমনি মকসুদুল ইসলাম, আপনি জানতে চেয়েছেন নাভির নিচের পশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে? যাবে। নাভির নিচের পশম পরিষ্কার করার পর গোসল ছাড়া আদায় করতে পারেন, তবে কোনো লোম যেন না থাকে, ঝরে যেন না পড়ে, বিশেষ করে মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে। রমজান আলী জানতে চেয়েছেন কেউ মারা গেলে মাইকিং করা যাবে কি না? কেউ মারা গেলে তার আপনার মৃত্যু বা জানাজার জন্য মাইকিং করা অনুচিত, এ অর্থে যে যেহেতু 5 ওয়াক্ত সালাতের জন্য যেরকম আজানের অপশন রয়েছে, জানাজার জন্য আজানের কোনো অপশন নাই। এখন মাইকের মাধ্যমে আপনি মানুষকে যদি ডাকতে থাকেন সেভাবে, তাহলে সেটা একরকম আজানের মতোই হয়ে যায়। এটা একটা বিষয়। এই দৃষ্টিকোণ থেকে অনেক ওলামা ইকরাম এটাকে অপছন্দনীয় কাজ বলেছেন। কিন্তু কেউ মারা গিয়েছে এই সংবাদটা শুধু প্রচার করাতে দোষের কিছু নাই, এবং তার জানাজার সময়টা শুধুমাত্র বলে দেওয়া যেতে পারে, যারা আত্মীয় স্বজন তারা অংশগ্রহণ করতে পারেন। মাসুম খান জানতে চেয়েছেন আমার বাবা হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং বিয়ে করেন। এখন আল্লাহর রহমতে আমরা 3 ভাই আছি, বাবা মারা গেছেন। আমার প্রশ্ন, আমার নামের শেষে কি বংশ টাইটেল ব্যবহার করব? দেখুন, আপনার বাবা মা যদি হিন্দু ধর্মের কোনো বংশ পরিচয় তিনি বহন করে থাকেন এবং সেটার ভিতরে শিরকি কোনো কিছু থাকে, তাহলে সেটা বহন করা আপনার জায়েজ হবে না। অর্থাৎ সেখানে কোনো দেবতার নাম ধামে যদি কোনো কিছু থাকে, সেটা ব্যবহার করার জন্য সঠিক হবে না। আর যদি নিছক পরিচয়মূলক কোনো কিছু থাকে, বেশিরভাগ হিন্দু ধর্মে পরিচয়মূলক যে বংশীয় পরিচয়গুলো আছে, সেগুলোতেও আসলে নানা রকমের ত্রুটি রয়েছে। সেগুলো বহন না করে আপনি
আপনার বাবার নামটাই আপনার বংশের নাম হিসেবে উল্লেখ করতে পারেন, আল অমুক বা অমুকের বংশধর বা এরকম। আর সবচেয়ে বড় কথা হলো বংশের নাম নামের শেষে উল্লেখ থাকা এটা কোনো আবশ্যক বিষয় নয়। এরপরে এমডি জাকির জানতে চেয়েছেন, মা বাবা যদি সন্তানের প্রতি জুলুম করেন তাহলে সন্তানের কি করা উচিত, যেমন প্রবাসীদের উপরে? সন্তান সবর করতে হবে। মা বাবার জুলুমের বিপরীতে সন্তান জুলুম করতে পারবেন না। আর যদি তার জন্য সবর করাটা কষ্টের হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অন্যদের মাধ্যমে মা বাবাকে সংশোধন করার চেষ্টা করতে হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, নসিহত করার চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সবর করতে হবে। এর বাইরে নিজে থেকে মা বাবার সবরের বিচার, এই জুলুমের বিচার করতে যাবেন না, সেটা তার জন্য জায়েজ নাই। এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা পরীক্ষার জায়গা আসলে। এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে মিতুর রহমান আপনি জানতে চেয়েছেন, ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসাবে জব করা জায়েজ হবে কি না? বোন মিতু, ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করা তো মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়। ঔষধ কোম্পানির বিভিন্ন পণ্যকে প্রচার করা এবং সেটাকে আপনার মার্কেটিং করা, এটা তো মৌলিকভাবে হারাম কোনো কাজ না। মুশকিল হলো যে এই রিপ্রেজেন্টেটিভকে ডক্টরদের উৎকোচ দিতে হয় এবং উৎকোচের বিপরীতে কোম্পানির ঔষধ লেখাতে হয়, আরও অনেক কাজ করতে হয় যে কাজগুলো আসলে নিষিদ্ধ। সেই কাজটা যদি তাকে করতে হয় তাহলে কোম্পানির এই কাজ করা তার জন্য জায়েজ হবে না, যেহেতু এই কাজটি নাজায়েজ কাজ, অন্যায় কাজ, গুনাহের কাজ, তা তিনি নিজে এটার সাথে জড়িত হতে হচ্ছে। এছাড়া কথার কথা একটা ঔষধের প্রচারণার জন্য বা ওইটার পরিচিতির জন্য তিনি যাচ্ছেন কিংবা ডিসপেন্সারিগুলোতে যাচ্ছেন, সেগুলোতে প্রচারণামূলক কাজ করছেন, এই যদি কোনো কাজ করলে সেটা তো নিষিদ্ধ নয়, বা বিক্রি করছেন এরকম কোনো কাজ থাকলে সেটি নিষিদ্ধ নয়। তো আজকাল ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা, তারা আমরা যে বিষয়টি উল্লেখ করলাম সেটি তারা করতে হয়। আর যেহেতু করতে হয়, অতএব এই জব করাটা একজন মুসলিমের জন্য উচিত হবে না। আসমা আক্তার জানতে চেয়েছেন, ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুনাহ হয়, কতটুকু সত্য? না বোন, এটি সঠিক কথা নয়। ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কিছু কোথাও আসেনি। আমাদের দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়া সমান, অর্থাৎ সলাতের মতো এটা গুরুত্বপূর্ণ কাজ, সলাতেও কথা বলা যায়, এখানেও কথা বলা যায়, এটা আমাদের মন গড়া কথা, কোনো দেশে এরকম কোনো কথা বলা হয়নি। তবে হ্যাঁ, ভাত খেতে বসে একেবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে, নিজের কোনো ক্ষতি হতে পারে, এরকম করা উচিত নয়। এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয় যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, অতএব আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যখন জানতে পেরেছি কোনো কিছুকে, ইচ্ছাকৃতভাবে সেটা করা উচিত নয়। হ্যাঁ, দু চারটা কথা বলা, সালাম দেওয়া বা আসেন বসেন, হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই। আহনাফ এর আম্মু এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, ক্রেডিট কার্ড কি হালাল? ক্রেডিট কার্ড সম্পর্কে একটি ভিডিও আমাদের এই পেজে রয়েছে, একজন ইসলামিক ফিন্যান্স বিশেষজ্ঞ আলেম সেটির উপরে বক্তব্য রেখেছেন, সেটি আপনি শুনে নেবেন। আপনাকে সে বিষয়ে আমরা অনুরোধ করছি। ক্রেডিট কার্ড এর চুক্তি যদি কোনো সুদী ব্যাংকের সাথে হয়ে থাকে, তাহলে চুক্তিটা যেহেতু সুদভিত্তিক চুক্তি হয়, সেজন্য সেটি আসলে ওই চুক্তিটাই নাজায়েজ হওয়ার কারণে ওইটা আপনার জন্য জায়েজ নয়। আর কিছু কিছু ক্ষেত্রে ক্রেডিট কার্ড ছাড়া কোনো উপায় থাকে না এবং ইসলামী ব্যাংকগুলোতে কোনো অপশন থাকে না, সেই ক্ষেত্রে নিরুপায় হিসাবে কোনো ব্যক্তি বিশেষের জন্য সীমিত পরিসরে জায়েজ হতে পারে। কিন্তু সে বিষয়ে বিস্তারিত জানার জন্য আপনাকে সে ভিডিওটা দেখার জন্য আমরা আবারও পরামর্শ করছি এবং আমাদের অ্যাডমিন ভাইদেরকে আমি অনুরোধ করবো যাতে করে সে সংশ্লিষ্ট ভিডিওটা বের করে লিঙ্ক দিয়ে দেওয়া হয়। মাসুদ হোসেন জানতে চেয়েছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে কতটুকু সত্য? হুবহু এই কথা এভাবে আসেনি হাদিসে, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এভাবে আসেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, তিনি সম্ভবত জিহাদে যেতে চেয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা আছে কিনা? বললেন হ্যাঁ, বেঁচে আছে। তখন তিনি বললেন, যাও তুমি তার সেবা করো, তার খেদমত করো, তার কাছে থাকো এবং সেটাই তোমার মাই তোমার জন্য জান্নাত। এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে মায়ের সেবা করাটাই জান্নাতে যাওয়ার মাধ্যম। অতএব মায়ের পায়ের নিচে জান্নাত, এই ভাষ্য আসলে হাদিসে এসেছে বলে আমার জানা নেই। এরপরে রক্তের সম্পর্ক ছাড়া ভাই বোন সম্পর্ক করা যাবে কি না? রক্তের সম্পর্ক ছাড়া আপনার অপরিচিত ভাই বোন অপরিচিত যারা আছে তাদেরকে ভাই বোন ডাকা এবং তাদেরকে আপনার ধর্মের ভাই বা এই জাতীয় নানা নামে ডাকার যে প্রবণতা আমাদের সমাজে রয়েছে, এটা সঠিক নয়। কারণ হলো এইভাবে আসলে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কোনো কিছু ছিল না। আর তাছাড়া ভাই বোন, মা বাপ, এগুলো রক্ত সম্পর্কীয় আত্মীয়, এগুলো ডেকে বা নিজেরা মন গড়া কোনো পদ্ধতিতে আপনার এই ভাই বোন বা মা বাপ এগুলো বা রক্ত সম্পর্কে কাউকে স্থির করা উচিত নয়। তাছাড়া
এই তথাকথিত ভাই বোনের সাথে অনেক সময় মানুষ পর্দা করে না, অথচ আপনি যতই তাকে ভাই বোন ডাকেন, যতই ধর্মের ভাই বোন ইত্যাদি বলেন, এগুলো সবগুলো কিন্তু আপনার তার শরিয়ার যে পর্দার বিধান আছে সেটা থেকে আপনাকে মুক্ত করে দেয় না, যার কারণে এগুলা করা জায়েজ নাই। যাই হোক, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ভাই বোন ডাকা যেতে পারে এমনি ভাই বোন, প্রত্যেক মুসলিম ভাই, প্রত্যেক মুসলিম নারী বোন, এই হিসাবে ভাই বোন বলা যেতে পারে, কিন্তু ভাই বোনের মতো করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, তাদের সাথে আপনার পর্দার বিধানকে আপনার রহিত মনে করা, এগুলো ভুল। এস এম ইমরান জানতেছেন, আমার মা এবং চাচিদেরকে পা ধরে সালাম করতে পারবো কি না? ভাই ইমরান, পা ধরে সালাম করা সম্পর্কে আমাদের বক্তব্য রয়েছে, আমি সেটা আপনাকে দেখে রাখার জন্য পরামর্শ দিচ্ছি। আর আসলে সালাম হবে মুখে, পা ধরে কোনো সালাম নয়। তাছাড়া পা ধরে সালাম দেওয়ার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। কপালে চুমোর কথা এসেছে শ্রদ্ধা ভরে মুরব্বীদেরকে, এর বাইরে পায়ে সালাম দেওয়ার কথা নেই। পায়ে চুমো দেওয়ার কথা কোনো বর্ণনা পাওয়া যায়, সেগুলো দাইফ এবং দুর্বল সূত্রে বর্ণিত। আদবুল মুফরাদে কয়েকটা হাদিস পাওয়া যায়। অতএব পা ধরে সালাম দিবেন না, আসসালামু আলাইকুম মুখে বলবেন। এছাড়া ভালোবাসা প্রকাশে হাতে চুমো দিতে পারেন, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। পা ছুঁয়ে সালাম দিবেন না। এটা আমাদের সমাজে আসলে হিন্দুদের মধ্যে যে আপনার পদধূলি নেওয়ার প্রবণতা ছিল, সেখান থেকে কদম বুসি এসছে আমাদের মধ্যে, সেখান থেকে পা ছুঁয়ে সালাম করার এই বিষয়টি এসছে, যেটি আসলে সুন্নাহ থেকে প্রমাণিত নয়। আফরোজা মিতা জানতে চেয়েছেন, হজ করার সামর্থ্য আছে কিন্তু অসুস্থ, কি করতে পারি? হজ করার যদি সামর্থ্য থাকে, এরপরে যদি আপনি অসুস্থ, আল্লাহ মাফ করুক, হজ করার সামর্থ্য আছে, তারপরও যদি আপনি অসুস্থ থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো ব্যক্তিকে, যদি আপনার অসুস্থ এমন হয় যে কখনো অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই, স্থায়ী অসুস্থ, তাহলে কোনো ব্যক্তিকে আপনি দায়িত্ব দিতে পারেন, টাকা পয়সা দিতে পারেন, যাতে করে তিনি হজ করে আসতে পারেন, সাথে বদলি হজ করতে পারেন। নাদিম মাসুদ পিয়াস আপনি জানতে চেয়েছেন, প্রাতিষ্ঠানিক বই কেনার কথা বলে ধর্মীয় বই কিনে পড়লে কোনো পাপ হবে কিনা? প্রাতিষ্ঠানিক বই কেনার কথা বলে বা একাডেমিক বই আপনার কেনার কথা বলে ধর্মীয় বই কিনে পড়লে এটা এক ধরনের প্রতারণা হবে। এটা কেন করতে যাবেন? এটা করা উচিত হবে না। মুসলমান প্রতারণা করতে পারেন না। আপনি প্রয়োজনীয় বই বলতে পারেন, এই বইটা আমার লাগবে, এটা আমার পড়তে হবে, দরকার, এরকম বলতে পারেন, ঘুরিয়ে বলতে পারেন। কিন্তু প্রাতিষ্ঠানিক বই, অর্থাৎ আমার স্কুলের এই বইটা লাগবে, মানে কলেজের এই বইটা লাগবে, এটা বললেন, অথচ কিনলেন ধর্মীয় বই, তাহলে আপনার কথা দুরকম হলো। আর মুসলমান এভাবে দুরকম কথা বলতে পারেন না। হাবিব আদনান জানতে চেয়েছেন, আমার মনের ভিতর খারাপ কিছু আসে, আমি যদি না করি তাহলে পাপ হবে কিনা? মনের ভিতরে শুধুমাত্র এসেছে, মুহূর্তের ভিতরে আপনি আবার নিজেকে অন্যদিক ফিরিয়ে নিয়েছেন নিজের মনটাকে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না। আর যদি খারাপ কিছু আপনি জল্পনা, কল্পনা এবং পরিকল্পনা আঁটেন, খারাপ কিছু যদি মনে মনে করতে থাকেন, ভাবতে থাকেন, ভেবে আপনি মজা নেন, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। আর যদি কোনো খারাপ কাজ করবেন বলে পরিকল্পনা করেন কিন্তু কাজটা না করেন, তাহলে গুনাহ হবে না। তাহলে তিনটা অপশন আমরা পেলাম। মনের ভিতরে কোনো খারাপ কাজের চিন্তাভাবনা এলো, আসার পর আপনি সেই খারাপ কাজটি মনের ভিতরে চিন্তা আসার সঙ্গে সঙ্গে যখন আপনার মধ্যে আসলো, তার কিছুক্ষণের মধ্যে আপনি সাথে সাথে এড়িয়ে ফেললেন। কথার কথা, বাজে কোনো চিন্তা আসছে কোনো মেয়ে মানুষকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে, সাথে সাথে আপনি নিজেকে অন্য চিন্তা মগ্ন করে ফেললেন, ইস্তেগফার করে নেন, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। এটাকে হাজেস বলা হয়। অন্তরে আসলো আর চলে গেল, এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এর জন্য গুনাহগার সাব্যস্ত করবেন না। দ্বিতীয়ত হলো, মনের ভিতরে আপনার কোনো বাজে চিন্তা আসলো, সেটাকে আপনি মনের ভিতরে নিজে নিজে স্মরণ করে করে মজা নিলেন মনে মনে, তাহলে আপনি এটা গুনাহের কাজ করলেন। কারণ অন্যকে নিয়ে বিশেষ করে জেনার বিষয়গুলো আমরা বলতে পারি যে অন্যকে নিয়ে মনে মনে আপনি জেনা করলেন, মনে মনে আপনি কল্পনা জল্পনা করলেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনি গুনাহে লিপ্ত হলেন, এটা একটা গুনাহ হবে। আর যদি এমন হয় যে আপনি কোনো একটা গুনাহ করবেন, পরিকল্পনা করেছেন, আপনি চুরি করবেন, ডাকাতি করবেন, মিথ্যা বলবেন, প্ল্যান করেছেন, কিন্তু পরে সেটা করেন নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার হিসেবে সাব্যস্ত করবেন না, যেহেতু আপনি সেই কাজটি করেন নাই, বরং আপনি কাজটা থেকে ফিরে আসার কারণে একটা সওয়াব পাবেন, যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে তিনটা ক্যাটাগরি আমরা পেলাম। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, তাহসিন নাজনীন আপনি জানতে চেয়েছেন, মেয়ে সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে? এ বিষয়ে দুটি মত রয়েছে বোন। একটি মত হলো, অনেক ওলামায়ে কেরাম মনে করেন যে মেয়ে সন্তানকে দুধ যতদিন মনে চায় ততদিন পান করানো যাবে, কারণ কোরআন হাদিসে কোনো সময়সীমা আসলে ওইভাবে বেঁধে দেওয়া হয়নি যে এরপরে দুধ পান করানো যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদাআ, অর্থাৎ যারা মায়েরা তাদের সন্তানকে দুধ দিচ্ছেন তারা 2 বছর দুধ দিবেন যদি তিনি দুগ্ধদানের সময়টাকে পূর্ণ করতে চান। এখানে তো আল্লাহ তাআলা 2 বছর বলে দিয়েছেন এবং এটাকে পূর্ণতা বলে দিয়েছেন। অতএব এরপরে দুগ্ধপান করা
উচিত হবে না। এই মতটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য ইমামদের, এবং এই মতটিকে আমরা অনেক বেশি শক্তিশালী মত হিসাবে মনে করি। তাছাড়া আমি যতটুকু আপনার এ বিষয়ে জানতে পেরেছি যে চিকিৎসা বিজ্ঞানও বলে যে এরপরে বয়স্ক হয়ে গেলে, বয়স বেড়ে গেলে তারপরে আর শিশু মায়ের দুধ পান করলে সেখানে সে উপকারিতা আসলে আর থাকে না। তো সব মিলিয়ে এই মতটাকে আমরা বেশ শক্তিশালী মত হিসাবে মনে করছি। তাহসিন নাজনীন আপনার প্রশ্ন উত্তর গেল। এমডি জাহিদুল ইসলাম আপনি জানতে চান অন্তঃসত্ত্বা মহিলার আল্ট্রাসোনোগ্রাফি করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। আল্ট্রাসোনোগ্রাম করতে যে কোনো নিষেধাজ্ঞা আছে এমন কোনো কথা নেই। মোহাম্মদ আব্দুল আজিজ জানতে চেয়েছেন আমি যেখানে কাজ করি সেখানে দাঁড়িয়ে রাখার অনুমতি নেই, আমি এখন কি করব? ভাই আব্দুল আজিজ, আপনি যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে রাখার অনুমতি না থাকলে সেই জায়গাটাকে চেঞ্জ করবেন যদি আপনার সে সুযোগ থাকে। আর যদি কোনোভাবে চেঞ্জ করার সুযোগ না থাকে, আপনি মাত্র কথার কথা বিদেশে গেলেন, অনেক টাকা খরচ করে গেলেন, এখন চেঞ্জ করলে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে এবং সেটা আপনি সামলাতে পারবেন না, তাহলে আপনি যত দ্রুত সম্ভব, যতদিন এর মধ্যে আপনি এই বিপদসীমা পার করে আপনি এটাকে ছেড়ে দেওয়ার মতো জায়গায় যেতে পারেন সেই চেষ্টা আপনি করবেন, করে ছেড়ে দিবেন। কারণ আমি আমার আল্লাহর কোনো নির্দেশ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ যদি পালন করতে না পারি, তাহলে সেই জায়গায় সে অবস্থানে থাকা একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, জান্নাতের প্রতি বিশ্বাস আছে, সেই মানুষ হিসেবে আমাদের জন্য এটা করণীয় নয়, এই উচিত নয়। এমনি ইমরান হোসেন জানতে চান জন্ম নিয়ন্ত্রণ কী কী কারণে করা যায়? ইমরান হোসেন এই বিষয়ে আমরা অনেকবার বলেছি, জন্ম নিয়ন্ত্রণ করার জন্য জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। তার মধ্যে প্রথম শর্ত হলো স্থায়ী পদ্ধতি হতে পারবে না, লাইগেশন বা এই জাতীয় পদ্ধতি, স্থায়ী কোনো পদ্ধতি হতে পারে না, অস্থায়ী পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো জন্ম নিয়ন্ত্রণটা সন্তানকে কি খাওয়াবো বা আমার রুটি রুজি কম এই চিন্তা থেকে হতে পারবে না। যদি সাময়িক কোনো অসুবিধার কারণে, যেমন স্ত্রীর শারীরিক অক্ষমতা বা যে পরিবেশ আছে সেখানে সন্তান মানুষ করার মতো নাই, বা তাদের জন্য এই মুহূর্তে সন্তানকে লালন পালন করাটা কষ্টের হবে, এই জাতীয় বিষয়গুলো থাকে, তাহলে সেগুলোর ভিত্তিতে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ রয়েছে। এরপরে ভাই আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন যে সুনামগঞ্জে হিন্দুদের উপরে হেফাজত নেতাকর্মীদের আক্রমণের বিষয়ে আপনার বক্তব্য কী? দেখুন, এই বিষয়ে আমরা ইতিপূর্বে একটি প্রশ্নের উত্তরে কিছু কথা বলেছি এবং আবারও বলছি আমরা অত্যন্ত স্পষ্টভাবে, ইসলাম কোনোভাবেই একজন মানুষের অন্যায়ের কারণে অন্যদের উপরে চড়াও হওয়া এবং মানুষের ঘরবাড়ি ভাঙচুর করা, এভাবে এটাকে সমর্থন করে না। ইসলামের নামে কেউ যদি করে থাকেন, তিনি আদৌ আসলে কোনো আলেম ওলামা নাকি আলেম ওলামার ছদ্মবেশী সেটিও দেখতে হবে। যদি আলেম ওলামাও করে থাকেন, কোনো মাদ্রাসার ছাত্রও করে থাকেন, সেটি অন্যায় এবং সেটাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কোনো ব্যক্তিকে আক্রমণাত্মক কথা বলার কারণে, কোনো আলেমকে কেউ আক্রমণ করলো, কথা বললো, তখন আক্রমণকারী বা সেই বাজে উক্তিকারীর উপরে চড়াও হতে হবে, এরকম শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। এবং ইসলামের ইতিহাসে বহু বড় বড় মনীষীদের ব্যাপারে এরকম বহু আক্রমণ হয়েছে, কেউ এরকম করেননি। এবং আমি যতটুকু জানি, যার ব্যাপারে মন্তব্য করেছে তিনি নিজেও এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। বিধায় এই কাজ যদি কেউ করে থাকেন, সেটা ষড়যন্ত্রমূলক করলে সেটাও অন্যায়, আর যদি কেউ এটাকে সরল মনে করে থাকেন, তথাকথিত আবেগের নামে করে থাকেন, সেটাও অত্যন্ত ঘৃণ্য কাজ, জঘন্য কাজ, যেটার বিচার হওয়া উচিত। কিন্তু আমরা সংবাদ মাধ্যমগুলো থেকে যা দেখেছি, সেখানে কিছু ঘর বাড়িতে হামলা করা হয়েছে, কিন্তু কোনো ব্যক্তিকে হত্যা বা আহত করা এরকম কোনো সংবাদ আমার নজরে পড়ে না, যদি আমি ভুল না দেখে থাকি। আর তৃতীয়ত, সেখানে বিষয়টাকে যেভাবে বড় করে দেখানো হচ্ছে, আমাদের দেশে কিন্তু এ ধরনের ঘটনা তো দূরের কথা, এর চেয়ে বড় বড় ঘটনা অহরহ হয়ে থাকে। অতএব এটাকে এত বড় করে দেখানো বিশেষ কোনো উদ্দেশ্যে করা হচ্ছে কিনা সেটা একটা প্রশ্নার্হ বিষয়। কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এটার বিচার প্রার্থনা করছি। ইসলাম এটাকে সমর্থন করে না। একজন মুসলিম হিসাবে অন্য ধর্মের মানুষ যারা আমাদের দেশে বসবাস করছে, তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা আমাদেরকে বলে। অতএব এখানে কারা উস্কানি দিয়েছেন, কারা করেছেন না করেছেন, সে বিষয়গুলো খুঁজে বের করা দরকার এবং এটাকে আমরা অবশ্যই নিন্দনীয় ঘটনা হিসেবে উল্লেখ করছি। এবং সেই সাথে আবারও বলছি যে ঘটনার পূর্বাপর, ভেতরের কাহিনী, এসবগুলো অনুসন্ধান করে বের করে আনা সংশ্লিষ্টদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, রহিমা আক্তার জানতে চেয়েছেন পান খাওয়া কি? বোন রহিমা, পান খাওয়া এটাকে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম বলার কোনো কারণ নেই, যদি সে কেউ নর্মাল শুধু পান খায়। কারণ পানের খাওয়ার পরে শরীরে কোথাও নিষেধাজ্ঞা নেই এবং এটা খেলে যে শরীরের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় সেরকমও নয়। তবে পানের সাথে যখন জর্দার ব্যবহার হবে, জর্দা খাবেন, তখন জর্দা যেহেতু তামাক, বেশিরভাগ জর্দাই, অতএব ওই তামাক বিশিষ্ট জর্দা খাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ নাই, কারণ সেটা নেশা উদ্রেককারী।
তবে যদি সেখানে মিষ্টি জর্দা থাকে, যেমন আপনার মশলা জাতীয় কিছু থাকে, কালোজিরা ইত্যাদি থাকে অনেক সময়, অথবা গোয়ামুর ইত্যাদি যদি থাকে, তাহলে সেরকম কোনো জর্দা বা সেরকম কোনো আপনার মিষ্টি কোনো কিছু যদি খায়, তাহলে সেক্ষেত্রে ওই হারামের বা নিষিদ্ধের আওতায় সেটি পড়বে না। আর শুধু পান খেলে সেটা কোরআন হাদিসের কোনো নিষিদ্ধ কাজ করা হয় বলে আমরা মনে করি না, বিধায় এটাকে আমরা জায়েজ মনে করি। এরপরে ইমরান শরীফ বিলাস, আপনি জানতেছেন নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে? নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে, কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়া উচিত নয়। আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন, উপরের দিকে না থাকেন, আয়নার দিকে না থাকেন, তাহলে নামাজ হয়ে যেতে পারে। কিন্তু যদি মনে হয় যে না, আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে, নিজের দিকে তাকাবো, চেহারা দেখবো, এরকম আশঙ্কা আছে, তাহলে কোনো একটা কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন, অথবা একটু ডানে বামে দাঁড়াবেন, যাতে করে বরাবর আয়নার সামনে না হয়, আপনি যেন নিজেকে দেখতে না পান। অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয়, সেটাই হলো মুখ্য বিষয়। আয়না এখানে একেবারে গৌণ, আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই। এমডি জাহিদ হাসান জানতে চেয়েছেন, মানুষের মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয়, এ ব্যাপারে আপনার মত কি? মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয়নি, আসলে তালকিনের কথা হাদিসে বলা হয়েছে। লাকিন মৌতাকুম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃতদেরকে মৃত্যুর আগ মুহূর্তে তালকিন করো। তালকিনটা কি? তালকিনটা হলো মৃত্যু মুখে পতিত ব্যক্তিকে তার দূরে থেকে, কিছুটা কাছাকাছি থেকে, দূরে বলতে একেবারে কানের কাছে গিয়ে নয়, সাধারণ দূরত্বে থেকে তাকে শুনিয়ে শুনিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এভাবে বলা, একটু তাকে শুনিয়ে শুনিয়ে, যাতে করে শুনে তিনি ফলো করতে পারেন। যেহেতু মৃত্যুর আগ মুহূর্তে শয়তানের সাথে মানুষের প্রচণ্ড রকমের লড়াই হয়, অনেক মানুষ বেঈমান হয়ে মারা যায়। আমি ব্যক্তিগতভাবে এক ব্যক্তিকে আমার জীবনে দেখেছি যে মৃত্যুর সময় তিনি সারা জীবন মসজিদে গিয়েছেন, অনেক ভালো কাজও করেছেন, কিন্তু এই ভদ্রলোকের মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম এবং আমি দেখেছি যে তিনি বলছেন যে এই যে লোকটা আমাকে কালিমা পড়তে নিষেধ করছে, এরকম কিছু একটা দেখাচ্ছেন এই দরজার দিকে, এবং এসব বলতে বলতে তিনি মারা গেলেন। তো মৃত্যুর সময় শয়তানের সাথে মানুষের লড়াই হয়ে থাকে, এই লড়াইয়ে যাতে মানুষ টিকে থাকতে পারে, এই জন্য তাকে শুনিয়ে শুনিয়ে তার পাশ থেকে তালকিন করা, এটুকু জায়েজ আছে। তার কানে কানে গিয়ে বলা নয়, আবার তাকে অনেকে বলতে বলে যে আপনি বলেন, এভাবেও বলা যায় না, কারণ তাকে আপনি ওই টাইমে বলতে বললে মৃত্যুর যে কষ্ট, সে কষ্ট এবং যন্ত্রণার মধ্যে কষ্টের শরীরে সে বিরক্ত হয়ে এটাকে ডিনাই করে বেঈমান হতে পারে, সেজন্য তাকে বলার জন্য বারবার বাধ্য করা উচিত নয়। মোহাম্মদ তাওহিদুল ইসলাম জানতেছেন, শ্বশুরবাড়িতে 3-4 দিন থাকলে কি কসর নামাজ পড়তে হবে নাকি স্বাভাবিকভাবে সব রাকাত পড়তে হবে? ছেলে যদি শ্বশুরবাড়িতে যায়, সেখানে বেড়াইতে যাচ্ছেন, মেহমান হিসাবে আসেন, অথবা আপনার কসর নামাজ পড়তে হবে, যেহেতু আপনি সেখানে অধিবাসী নন। মেয়ে মানুষ যদি শ্বশুরবাড়িতে যান, সেখানে যদি স্বামীর আলাদা ঘর থাকে, বাড়ি থাকে, সংসার থাকে, তাহলে সেখানে পূর্ণ নামাজ পড়বেন তিনি, এবং স্বামীর অধীনে থাকেন, সেই হিসাবে তিনি পরিপূর্ণ নামাজ পড়বেন। এরপরে শাফাতুন নবী মিঠুন, আপনি জানতে চেয়েছেন, মাসিক বন্ধ রেখে কি রোজা নামাজ রাখা যাবে? একটু জানাবেন। মাসিক বন্ধ রেখে রোজা নামাজ করতে পারেন, যদি কোনো মেডিসিন ব্যবহার করলে এটা বন্ধ হয় এবং সেটা যদি পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে, ক্ষতির কারণ না হয়। কিন্তু আমরা যতটুকু জানি যে এগুলো স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করলে কিছুটা হলেও শরীরের ক্ষতি হয়। তো শরীরের ক্ষতি করে আসলে এই ধরনের কাজ করা এটা অনুচিত কাজ, কিন্তু রোজা রাখা যাবে, কোনো অসুবিধা নেই, মানে হারাম হবে না। এরপরে দিন ইসলামের থেকে আপনি জানতে চেয়েছেন, স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলামের শরীয়তে কোনো নিষেধ আছে কিনা? জন্মদিন উদযাপন করা যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি, সেজন্য এটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত, এটা করা উচিত নয়। অতএব স্বামী হোক স্ত্রী হোক, একে অন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা বিশেষভাবে উদযাপন করা উচিত নয়। জাস্ট ওই দিনের স্মরণ হলো, একটু ভালো লাগা কাজ করলো, বা একটা আলোচনা পর্যালোচনা হলো, এতে কোনো অসুবিধা নেই। কাজী রিয়াজউদ্দিন জানতে চেয়েছেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা চালু আছে, সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের চাকরির বিধান কি? যদি আপনাকে সেখানে পর্দার বিধান লঙ্ঘন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেখানে সেই চাকরি করা জায়েজ নেই। আর যদি সেই প্রতিষ্ঠানে আপনি পর্দার বিধান লঙ্ঘন করা ছাড়া কোনো পদে চাকরি করতে পারেন, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হবে। মাহবুব হোসেন জানতেছেন, নামাজে পাগড়ি পড়লে কি সওয়াব বেশি হয়? না, নামাজে পাগড়ি পড়লে সওয়াব বেশি হয় মর্মে একটা হাদিস রয়েছে, সে হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। আব্দুল্লাহ নায়ন জানতে চেয়েছেন, যে মেয়ে দাড়ি পছন্দ করে না তাকে বিবাহ করা যাবে কিনা? যে মেয়ে দাড়ি পছন্দ করে না, সে তো দিনকে পছন্দ করে না, আর দিনকে পছন্দ করে না এরকম মেয়েকে বিয়ে করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজওয়ার বিজাদের দিন, বিয়ে করার ক্ষেত্রে ধার্মিক ছেলে মেয়ে পাত্রপাত্রীকে বিয়ে করে তোমরা জেতার চেষ্টা করবে। এরপরে তানিয়া বিনতে ফাতেমা জানতে চেয়েছেন, ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা? একবারে ছোট বাচ্চা যদি হয়, দুধের বাচ্চা যদি হয়, ছেলে বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই, যদি দুর্গন্ধ না থাকে বিশেষ করে। আর যদি
আপনার বাচ্চা দুধের পাশা শূন্য খাবার খাওয়া শুরু করেছে এরকম হয় এবং পেশাব করে ফ্লোরে, তাহলে সেক্ষেত্রে দুর্গন্ধ থাকলে সেখানে সালাত আদায় করবেন না, করা যাবে না। উচিত হলো সেখানে একটু পানি ঢেলে দেওয়া, কমপক্ষে একটু পানি ঢেলে দিলেও তারপরে সালাত আদায় করা যাবে। আর যদি কোথায় করেছে এটা আপনি ধরতে না পারেন এবং শুকিয়ে যায় এবং কোনো আলামত না থাকে, তাহলেও সালাত আদায় করা যাবে। এরপরে জান্নাত রাফা জানতে চেয়েছেন, অর্গান ডোনেশন ইসলামের দৃষ্টি কি জায়েজ? এটা কারোর প্রয়োজন হলে তাকে দেওয়া যেতে পারে শরীরের কোনো অঙ্গ, কিন্তু আপনার এটাকে ট্র্যাডিশন বানানো যে আমি পচে গেলেই যাবো, অতএব এগুলা কবরে নিয়ে লাভ কি, কাউকে না কাউকে দিয়েন, কোনো প্রতিষ্ঠানকে দান করে যাওয়া, এই ট্র্যাডিশন করা জায়েজ না, এটা মানবতার অপমান। আমিনুল ইসলাম জানতে চাইছেন, আমি সপ্তাহে 3 দিন থাকি সিলেটে, 4 দিন থাকি ঢাকায়, এখন আমি কি মুসাফির না মুকিম জানতে চাই। আপনি যদি ঢাকা এবং সিলেট দুই জায়গায় আলাদা বসবাসের ঠিকানা থাকে, সেটা একটা ম্যাচ হতে পারে। আপনার যদি সেখানে ভাড়া একটা রুম নেওয়া থাকে বা ঠিকানা থাকে নিজস্ব, তাহলে উভয় জায়গাতে আপনি মুকিম এবং স্থায়ী বাসিন্দা, উভয় জায়গাতে আপনি পূর্ণ সালাত পড়বেন। অন্যথায় যেখানে আপনি মূলত বাসিন্দা সেখানে পূর্ণ সালাত পড়বেন, আর অন্য জায়গায় আপনি মুসাফির হিসাবে থাকবেন, যদি সেখানে এসে হোটেলে থাকেন, একবার এক হোটেলে বা এক এক জায়গায় আপনাদের ফিক্স কোনো থাকার জায়গা না থাকে। এমনি মাসুদ রানা জানতে চাইছেন, খেতে বসলে কেউ যদি আমাকে সালাম দেয় তখন আমি কি সালামের উত্তর দিতে পারবো কিনা? পারবেন, কোনো অসুবিধা নেই। সাকিবুল্লাহ ইসলাম অনেক এর প্রশ্ন হলো, হাঁটুর উপরে কাপড় উঠে গেলে উজু থাকবে কিনা? উজু থাকবে, কিন্তু মানুষের সামনে কাপড় উঠে গেলে সেটি সতর খোলা হয়, বিধায় সেটা গুনাহের কাজ, কিন্তু উজু থাকবে, উজুর সাথে সম্পর্ক নেই। ফাজলে রাব্বি জানতেছেন, মসজিদে নেই এমন কোনো স্থানে 4-5 জন বন্ধু থাকলে আর কারো যদি সহি কোরআন না জানা থাকে, তাহলে একা একা সালাত আদায় করতে হবে কিনা? যদি সবাই অশুদ্ধ তেলাওয়াতকারী হন, কারোরই তেলাওয়াত শুদ্ধ না হয়, তাহলে অশুদ্ধদের ইমামতে অশুদ্ধ একজনে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আল মাহমুদ জানতেছেন, ইংরেজি সাহিত্য পড়ানো কি হারাম? না, ইংরেজি সাহিত্য পড়ানো হারাম হবে কেন? হারাম কোনো কিছু যদি আপনি পড়ান, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পড়ার ভিতরে কোনো হারাম কথা থাকে, সেটা আপনি বলার সময় যদি বলে দেন এটা হারাম, তাহলে ভিন্ন কথা, আপনার আর সেই দায় বহন করতে হবে না। কিন্তু এমনিতে কোনো সাহিত্য পড়ালে, ইংরেজি হোক বাংলা হোক যে কোনো ভাষার সাহিত্যটা মৌলিকভাবে অন্য ভাষা হওয়ার কারণে বা ইংরেজি হওয়ার কারণে হারাম হওয়ার কোনো কারণ নেই। মশিউর রহমানের প্রশ্ন হলো, দুধমা হওয়ার শর্ত কি কি? দুধ পান করালেই তিনি দুধমা, বাস, এর জন্য আর বিশেষ কোনো শর্ত নেই। তবে কতটুকু দুধ পান করালে হবে? অনেক ওলামা ইকরাম বলেছেন 1 চোষণ 2 চোষণ দিলেই হয়ে যাবে, অনেকে বলেছেন 5 বা 10 চোষণের নিচে হবে না, দুটা মত রয়েছে। রেশমি খাতুন জানতে চেয়েছেন, আমার আব্বা মার সাথে আমি একটি বিশাল ভুল করেছি, তাদের কাছে পা ধরে অনেকবার মাপ চেয়েও মাপ পাই না, দয়া করে বলবেন ভাই কী করলে এগুনাতে ক্ষমা পাবো? আপনি তাদেরকে সন্তুষ্ট করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন এবং আল্লাহর কাছেও তবা করবেন, মাপ চাইবেন, তাদের কাছেও মাপ চেয়ে যাবেন। আল্লাহ না করুন যদি মাপ করা ছাড়া তাদের মৃত্যু হয়ে যায়, তাহলে তাদের মৃত্যুর পরে তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে আল্লাহকে সন্তুষ্ট করবেন, দান সৎকার করবেন, তাদের বন্ধু বান্ধবের সাথে সদাচরণ করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ দিন এটা যথেষ্ট, আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দেবেন যদি আপনি আপনার আপ্রাণ চেষ্টা করে থাকেন। মীর আব্দুল সালাম জানিয়েছেন, কোনো ব্যবসায়িক পণ্য ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করলে গুনাহ হবে কিনা? না, ভিন্ন ভিন্ন দামে বিক্রি করলে গুনাহ হবে না, তবে কাউকে প্রতারণা না করলেই হলো, মিথ্যা কথা না বললেই হলো। নীরব জুবায়ের আপনি জানতেছেন, অশুভ দিন অশুভ রাত অশুভ সময় বলতে কিছু আছে কিনা? ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন। অশুভ রাত অশুভ দিন অশুভ সময় বলতে কোনো কিছু নেই, কারণ ইসলামে আসলে অশুভ বলতে বিশ্বাসটা শিরকপূর্ণ বিশ্বাস হিসাবে ধার্য করেছে। তাছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেছেন, লা তাসুব্বুদ দাহর, তোমরা কোনো সময়কে মন্দ বলবে না, গাল মন্দ করবে না, কারণ আমি সময়কে নিয়ন্ত্রণ করি, সময়ের স্রষ্টা আমি নিজে, এই জন্য এটা করা যাবে না। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে এবং আমরা আজও প্রায় শতাধিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিসের ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া মিন আখতাতু ফামিনাশ শাইতান, যদি আমি সঠিক কিছু বলে থাকি পুরো সময় জুড়ে, তাহলে আল্লাহর পক্ষ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সন্তোষের পথে অগ্রসর থাকার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।